আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ঈদ কাটিয়েছো তাই না? ঈদটা কেমন কাটিয়েছো কমেন্ট করে জানায় দাও। কার ঈদ কোথায় কাটছে, কেমন কাটছে কমেন্ট করে জানায় দাও। কেন কমেন্ট করবা বলো? আমি তো তোমাদের ভাইয়া তাই না? তোমাদের সাথে আমার রেগুলারলি ইন্টারাকশন হয়, তোমাদের কমেন্ট আমি পড়ি, তো তোমাদের খোঁজখবর আমাকে জানাইতে হবে না? জলদি জলদি কমেন্ট করো, কে কেমন ঈদ কাটিয়েছো, কার কেমন ঈদ কেটেছে জানাও। আজকে ক্লাস আপলোড করতেছি মানে তোমাদের পড়াশোনা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল ঈদের পর থেকে, ঠিক আছে? তো এখন ধারাবাহিকভাবে ফিজিক্স অ্যান্ড ম্যাথ ক্লাসগুলো আমি আস্তে আস্তে দিতে থাকবো। সো আজকে আমাদের আলোচনার বিষয় কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস আমরা পড়তেছিলাম। তো ওইটার লেকচার 4 আজকে। এর আগে আরও 3টা লেকচার আমরা কমপ্লিট করেছি। ওই লেকচারগুলা একদম ফাউন্ডেশন ছিল। আজকের ক্লাস যারা ওই লেকচারটা দেখো নাই তাদের জন্য বুঝতে একটু টাফ হবে, আর তুমি মজাও পাবো না, তাই না? সিরিয়াল তো মেনটেন করতে হবে। সিরিয়াল মেনটেন করলে তুমি পড়াশোনায় মজা পাবা, প্লাস হচ্ছে তোমার এই পড়াশোনাটাও ভালো লাগবে। সো আজকের লেকচারে আমাদের মূলত আলোচনার বিষয় লেকচার 3-এ আমরা সংখ্যা পদ্ধতির অর্ধেকের মতো শিখে ফেলছি। আর মানে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, ঠিক আছে? তাহলে বলতে পারো যে সংখ্যা পদ্ধতির লেকচার 3 পর্যন্ত আমাদের সংখ্যা পদ্ধতির যে 2টা পার্ট, হ্যাঁ, প্রথম পার্ট হচ্ছে সংখ্যা পদ্ধতির অর্ধেক শিক্ষা শেষ। আজকে মনে করো 70% পড়াশোনা শেষ, আর 30% পড়াশোনা বাকি থাকবে, সেটা পরবর্তী একটা অথবা 2টা ক্লাসে শেষ হয়ে যাবে। সো আজকের ক্লাসে আমরা লেকচার 4-এ মূলত সংখ্যা পদ্ধতির যে রূপান্তর আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে যারা আগের ক্লাসগুলো করো নাই, তো তারা সেই আগের ক্লাসগুলো কিভাবে জানি করবা একটুখানি এটা একটু বলে দেই যে তোমাদের সবার আগে চলে যাইতে হবে তোমাদের ওয়েবসাইটে, ঠিক আছে? যারা ইউটিউব থেকে এখনও কোর্সে ভর্তি হও না, ইউটিউবে জাস্ট তোমরা একটু খুঁজলেই কিন্তু তোমরা এই ক্লাসগুলো পাবা। বাট যারা ভর্তি হয়ে গেছে অলরেডি, তারা জাস্ট কি করবা, academicclasses.com-এ যাবা, গিয়ে এই যে এখানে এই যে তোমাদের এই আইসিটি কোর্সটা, তাই না? তো এই আইসিটি কোর্সটাতে গিয়ে জাস্ট এই যে দেখো এইখানে যদি ক্লিক করো, তাহলে এই যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এইখানে সিরিয়াল ওয়াইজ 3টা ক্লাস পাইতেছো। যেখানে আমরা প্রথমে সংখ্যা পদ্ধতির ইন্ট্রোডাকশন নিছি, সংখ্যা পদ্ধতির পারস্পরিক সম্পর্ক, 3 নম্বর ক্লাস আমাদের সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর পার্ট 1 ছিল। আজকে সংখ্যা পদ্ধতির রূপান্তরের পার্ট 2। এই ক্লাসটার মাধ্যমে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ হবে। এরপরে আমরা বাইনারি যোগ বিয়োগ দেখবো, 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক দেখবো, এরপরে কোডিং সিস্টেম, তারপর হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে, ঠিক আছে? মানে বেসিক ক্লাস শেষ হবে। এরপর তো সিকিউ এমসিকিউ ক্লাস থাকবেই। তো এই তো এখান থেকে ক্লাসগুলো করে নিবা। আর এই ক্লাসের নিচেই তোমরা কি পেয়ে যাবা বলো? এই ক্লাসের নিচেই তোমরা তোমাদের যেই ক্লাসের নোট আছে সেটা পেয়ে যাবা। তো এটার জন্য আমার একটু লগ ইন করতে হবে। সো আমি একটুখানি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিই, ঠিক আছে? সো দেখো আমি লগ ইন করলাম। তো লগ ইন করে এইখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে গিয়ে এই যে দেখো আইসিটি কোর্সটার ভিতরে যদি আমি যাই, তাহলে এখান থেকে এই যে এখান থেকে গিয়ে এই যে এই হচ্ছে গিয়ে তোমাদের ক্লাস। তো এই ক্লাসের ভিতরে যদি ক্লিক করো, তাহলে ক্লাসের ভিতরে ক্লিক করলে এখান থেকে তুমি এই যে চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম, এই যে নাম্বার সিস্টেম ফার্স্ট পার্ট, এটা হচ্ছে নোট, ক্লাস নোট। আর এটা হচ্ছে এই যে ক্লাসের নোট একটা, আর একটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল নোট। এই নোটটা আমি একটুখানি তোমাদের যদি দেখাই ডাউনলোড করে, এই যে ডাউনলোড করছি, এই যে দেখো সংখ্যা পদ্ধতির অ্যাকচুয়াল নোট। এই নোটটা তোমরা পাবা, এইখান থেকে তোমরা সব কিছু সুন্দর করে পড়তে পারো পুরো চ্যাপ্টারটা। আর ক্লাস লেকচারটাও এখানে নিচেই পেয়ে যাবা, বুঝতে পারছো? ক্লাস লেকচারটাও কিন্তু এখানে তোমরা এই যে নিচেই পেয়ে যাবা। দেখো এখানে এই যে এটা হচ্ছে ক্লাস লেকচার আর এটা হচ্ছে ক্লাস নোট, এই কারণ পাশাপাশি পেয়ে যাবা। আর এখান থেকে তোমরা ক্লাসগুলো সুন্দর মতো করতে পারতেছো, বুঝতে পারছো? এই যে ক্লাসগুলো করতে পারতেছো, বুঝছো? এইভাবে তোমরা ওয়েবসাইট থেকে ক্লাসগুলো করতে পারবা, ওকে? আর ইউটিউব থেকে যারা দেখতেছো তারা একটুখানি খুঁজলেই ইউটিউবে ক্লাসগুলো পেয়ে যাবা। সো আজকের লেকচার আমরা মূলত শুরু করি। অনেকক্ষণ কথা বলে ফেললাম, আজকের লেকচারটা আমরা এখন শুরু করে দিই। সো আজকের লেকচারে আমরা মূলত কি আলোচনা করব সেই জিনিসটা তোমাদের দেখতে হবে। সো প্রথমে দেখো, আমরা দেখছিলাম সংখ্যা পদ্ধতি আমাদের 4 প্রকার। কয় প্রকার সংখ্যা পদ্ধতি আছে ভাইয়া? 4 প্রকার সংখ্যা পদ্ধতি আছে। সেই 4 প্রকার সংখ্যা পদ্ধতিগুলো কি কি ছিল আমরা যদি একটু দেখি। প্রথমে আমাদের ছিল হচ্ছে বাইনারি, তাই না? আচ্ছা, এভাবে না লিখি, এভাবে লিখি। প্রথমে আমাদের ছিল হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি ছিল। তারপর হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি ছিল, যেটাকে ডেসিমাল বলি অথবা দশমিক। তারপর হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি ছিল, অক্টাল। তারপর হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ছিল, হেক্সাডেসিমাল। তো এই 4টা সংখ্যা পদ্ধতি ছিল, ঠিক আছে? এখন এই 4টা সংখ্যা পদ্ধতির প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক রয়েছে, সেগুলোর রূপান্তর আমরা দেখেছি। সেগুলো এই 4টা সংখ্যা পদ্ধতির কি দেখেছি? রূপান্তর দেখেছি। তো এই রূপান্তরগুলোর ভিতরে কি দেখেছিলাম বলতো? দশমিক থেকে
এই যে দশমিক থেকে বাকি সংখ্যা পদ্ধতিগুলো কিভাবে আসা যায় এই জিনিসটা কিন্তু আমরা দেখেছিলাম যে দশমিক, এই যে এখান থেকে আমরা দেখছি যে এটা যদি আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি হয়, এই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা বাইনারিতে কিভাবে যেতে পারি, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টালে কিভাবে যেতে পারি, দশমিক থেকে হেক্সাডেসিমেলে কিভাবে যেতে পারি, এগুলো আমরা শিখছি লেকচার 3-এ। এরপর আমরা কি করছি বলতো, বাইনারি থেকে দশমিকে আসছি, অক্টাল থেকে দশমিকে আসছি এবং হেক্সাডেসিমেল থেকে দশমিকে আসছি। তার মানে দশমিকের পুরো চ্যাপ্টারটাই আমরা শেষ করে ফেলছি, ঠিক আছে। তো এরকমভাবে আমরা যদি এখন বাইনারি ধরি, আমরা যদি এবার এখন বাইনারি ধরি, আমরা যদি বাইনারি ধরি তাহলে বাইনারি থেকে কোথায় কোথায় যাওয়া যাবে, বাইনারি থেকে আমরা যাইতে পারি, প্রথমেই যাইতে পারি হচ্ছে দশমিকে। তো এই চ্যাপ্টার আমরা অলরেডি ক্লোজ করে দিছি, ঠিক আছে। এই যে বাইনারি থেকে দশমিকে কিভাবে যাব অথবা দশমিক থেকে বাইনারিতে কিভাবে আসবো, দুইটা জিনিসই আমরা দেখছি। কোন লেকচারে দেখছি? বাইনারি থেকে দশমিকে যাব কিভাবে যাব জানি ভাইয়া, এই যে জাস্ট বেস দিয়ে কি করে গুণ দিয়ে তাই না। বাইনারি থেকে দশমিকে যাব বেস দিয়ে গুণ দিয়ে, আর দশমিক থেকে বাইনারিতে আসবো বেস দিয়ে ভাগ করে। তো এই বাইনারি থেকে দশমিক আমরা করে ফেলছি। এখন বাইনারি থেকে আর কোথায় যাওয়া যায় বলো, আমরা আগে যাই তারপরে আমরা আসবো। সো বাইনারি থেকে ফার্স্ট অফ অল দশমিকে যাওয়া যায়, এরপরে বাইনারি থেকে কোথায় যাওয়া যাবে, বাইনারি থেকে ফার্স্ট অফ অল অক্টালে যাওয়া যাবে। বাইনারি থেকে দশমিকে যাওয়া গেল, বাইনারি থেকে অক্টালে যাওয়া যাবে, এবং বাইনারি থেকে আরও একটা নাম্বার সিস্টেমে যাওয়া যাবে, সেটা হচ্ছে কি হেক্সাডেসিমেলে যাওয়া যাবে। হেক্সাডেসিমেল এইগুলোতে যাওয়া যাবে, ঠিক আছে। এখন বাইনারি থেকে অক্টালে কিভাবে যাব সেটা আগে আমরা সবার আগে শিখব, তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কিভাবে যাব সেটা আমরা শিখব, ঠিক আছে। পরে আবার অক্টাল থেকে বাইনারিতে কিভাবে আসবো সেটা দেখব, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে আসবো সেটা দেখব। তো এই সবগুলো জিনিস যেহেতু আমরা দেখব, তো এই জিনিসটারে আমরা এভাবে একটুখানি সুন্দর করে রাখি। তো প্রথম আমরা কি করব, বাইনারি থেকে যাব কোথায়, অক্টালে। সো আমরা একটা নতুন পেজ নিয়ে নিই। তো এখানে আমরা কি লিখবো, এই যে এখানে আমরা হেডিং দাও বাইনারি থেকে অক্টাল। সো বাইনারি থেকে অক্টাল কনভার্সন, ঠিক আছে। সো বাইনারি থেকে অক্টাল কনভার্সন, অক্টালে যাব আমরা, বাইনারি থেকে অক্টাল। আচ্ছা তুমি এটা আমাকে বলো তো, বাইনারির বেস কত? 2। অক্টালের বেস কত বলো তো? 8। অক্টালের বেস কত? 8। 0 থেকে 7 পর্যন্ত অক্টালের বেস হচ্ছে গিয়ে 8। তাহলে সংখ্যাগুলো কোথা থেকে কোন পর্যন্ত? 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে। তো 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো কি কি দেখো তো, 0, 1, তারপর হচ্ছে কি 2, তারপর 3, 4, 5, 6, 7। আলটিমেটলি এইগুলাই তো, তাই না। আমাদের আলটিমেটলি অক্টালে যদি যাইতে চাই তাহলে অক্টালে অঙ্কই আছে, এটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এর বাইরে তো অঙ্কটালে কোনো অঙ্ক নাই। তাহলে এই অঙ্কগুলাকেই আমরা বাইনারিতে যদি নিয়ে যাই, তারপর একটু সাজায় লিখি, তাইলেই আমরা কি বাইনারি থেকে অক্টালে চলে যেতে পারবো। তো এখন মনে করো বাইনারিতে বিট হচ্ছে কি শুধুমাত্র 0 আর 1, এই দুইটা ডিজিট, আর অক্টালে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। তো বাইনারির 0, 1-এর সাথে এই 1 থেকে 7 পর্যন্ত নাম্বারগুলোর যে কনভার্সন, এটা যদি আমরা শিখে যাই তাহলে বাকি কনভার্সন আর আমাদের কাছে কোনো কিছুই না, ঠিক আছে। আমরা একটা বিসিডি কোডিং সিস্টেম শিখছিলাম না, বিসিডি কোডিং সিস্টেম মনে আছে? তো এই যে দেখো 0 থেকে 7 পর্যন্ত নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য বিট লাগে 3টা। যেমন আমি তোমাকে বলি, এই যে এখান থেকে দেখো 1, 2, 4, এই যে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, তো এখান থেকে আসে আমাদের 1 to 4, তাহলে 3 বিট ফর্ম করা যায়। দেখো তো এই 3টাকে যোগ করে সর্বোচ্চ, এটা নিচে 1, এটা নিচে 1, এটা নিচে 1 দাও, তাহলে 4 আর 2 কত? 6 আর 1 7। এখন একটা জিনিস বুঝা ট্রাই করো, আমি তোমাকে প্রথম কথা কি বললাম ভাইয়া, অক্টালের সবগুলা নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য বাইনারির 3টা ডিজিটের দরকার হয়, বুঝতে পারছো? আমি তোমারে বলি, আমি তোমাকে দশমিক থেকে বাইনারিতে কিভাবে আসবা শর্টকাট সেটা শিখাইছিলাম না? দশমিক থেকে বাইনারিতে কিভাবে আসবা সেই শর্টকাটটা শিখাইছি না আগের ক্লাসে? আগের ক্লাসটা ডেফিনেটলি করতে হবে, আজকে আমার কথা বুঝতে তোমার একটু টাফ লাগবে। আমি কিন্তু তোমাকে দশমিক থেকে বাইনারিতে কিভাবে আসবে সেটা শিখাইছি, বাইনারি থেকে দশমিকে কিভাবে যাবা শর্টকাটে সেটাও শিখাইছি। যেখানে আমি তোমাকে একটা কোড বলছিলাম, একটা হচ্ছে 1 to 4, 8, 4, তারপরে এখানে কিন্তু 8 আসে, তারপরে কত আসে 16, 2 এর পাওয়ার বাড়তে থাকে, তারপরে কত আসে বলো তো 32, তারপরে আসে 64, এরকম করে অনেক পর্যন্ত আসতে থাকে। তো আমি তোমাকে এটাও শিখাইছিলাম যে কয়টা বিট দিয়ে কত পর্যন্ত রিপ্রেজেন্ট করা যায়। তো দেখো 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করে প্রকাশ করার জন্য আমাদের 3 বিট মানে 3টা হইলেই হয়ে যায়, 1 to 4। 8 যখন চলে আসবে তাহলে 3টা দিয়ে আর হয় না। তুমি দেখো এই 3টা সংখ্যা যোগ করে কত হয়, 4 আর 2, 6 আর 1, টোটাল সর্বোচ্চ হয় 7।
তাহলে শূন্য থেকে 7 পর্যন্ত এই তিনটা দিয়ে কি করা যায়, রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে। আর এই তিনটা এক একটা বিট নির্দেশ করে, এখানে এক একটা কি নির্দেশ করে, বিট নির্দেশ করে। বিট কি লিখে রাখো, বিট বাইনারি সংখ্যার 0 এবং 1 এক একটি বিট। তাহলে বিট কি দেখো, এই যে বিট, তো এই বিট কি, বিট হচ্ছে বাইনারি সংখ্যার প্রত্যেকটি 0 এবং 1, বাইনারি সংখ্যার প্রতিটি 0 এবং 1, প্রতিটি 0 এবং 1 এটা একটা বিট। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 101, তুমি বলো এটা কয় বিটের, এটা বাইনারি প্রতিটি 0 এবং 1 হচ্ছে এক একটা বিট, বাইনারি সংখ্যার প্রতিটি 0 এবং 1। তাহলে এখানে কয় বিট আছে বলো তো, 3 বিট, এখানে 3 বিটের একটা বাইনারি নাম্বার। আমি যদি লিখি 1110, আচ্ছা এটার বিটের ইংলিশ কি, বিটের ইংলিশ হচ্ছে বিআইটি, বিট। 110 যদি লিখি তাহলে এটা কয় বিট, এটা হচ্ছে 4 বিট, এটা হচ্ছে 4 বিট, বুঝতে পারছো। এই এখন বাইনারি নাম্বার, অক্টাল নাম্বারে 0 থেকে 7 পর্যন্ত কয়টা ডিজিট আছে, 8টা ডিজিট আছে। 0 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিট বা অঙ্ক আছে, ঠিক আছে, 8টা অঙ্ক আছে। এই 8টা অঙ্ক কি 3 বিট দিয়ে প্রকাশ করা হয়। অক্টাল নাম্বার, অক্টালকে যদি বাইনারি দিয়ে প্রকাশ করো তাহলে কয় বিট লাগে, 3 বিট, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে বাইনারি থেকে অক্টাল কনভার্সন করতে কয় বিট লাগে, 3 বিট লাগে। তাহলে তোমার বুঝতে হবে যে যখন আমি বাইনারি থেকে অক্টালে যাব বা অক্টাল থেকে বাইনারিতে আসব, আমাদের বাইনারিতে 3টা বিট নিতে হবে, কারণ এই 3টা বিট নিয়ে একটা অক্টাল ডিজিট গঠিত হয়, বুঝতে পারছো। তাহলে লেখো, তাহলে এই জিনিসটা লিখে রাখো যে 3টি বিট নিয়ে একটি অক্টাল ডিজিট গঠিত হয়। সো এরকম 3টি বিট নিয়ে একটি অক্টাল ডিজিট গঠিত হয়, ডিজিট বা অঙ্ক, ঠিক আছে। তো দেখো ডিজিট বা অঙ্ক গঠিত হয়, বুঝছো, এটা জাস্ট একটুখানি লিখে রাখো। 3টি বিট নিয়ে একটি অক্টাল ডিজিট বা অঙ্ক গঠিত হয়। সেই 3টা বিট যদি আমরা দেখতে চাই, তো সেই 3টা বিট কি কি, তাহলে আমরা এই 3 বিট দিয়ে প্রকাশ করব। তো এই 3 বিটকে সহজে মনে রাখার জন্য তোমাদের শর্টকাট টেকনিক হচ্ছে 1 2 4। মনোযোগ দিয়ে দেখো, 3 বিটের জন্য 1 2 4, আর 4 বিট যদি হইতো 4 বিটের জন্য আমি নিতাম কি 1 2 4 8, 1 2 4 8। এই প্রত্যেকটা সংখ্যা এক একটা বাইনারি বিটকে রিপ্রেজেন্ট করবে। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। এবার দেখো 3 বিটের জন্য 1 2 4, ঠিক আছে, 4 বিটের জন্য 1 2 4 8, 5 বিটের জন্য 1 2 4 8, তারপরে এখানে আসবে একটা 16, বুঝতে পারছো, এরকম আসবে। বাট আমাদের আপাতত 3 বিটের জন্য 1 2 4। তো এই 3 বিটের বাইনারি, তো এখন আমাদের এই যে অক্টাল, প্রত্যেকটা সংখ্যার প্রত্যেকটা ডিজিটের বাইনারি যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা বাইনারি টু অক্টাল কনভার্সন 1 সেকেন্ডের বিষয়, 1 সেকেন্ডের বিষয় জাস্ট। যদি আমাদের মেইন টার্গেট কি, আমাদের এই মেইন টার্গেট হচ্ছে এই ডিজিটগুলোর বাইনারি আমরা কিভাবে এই শর্ট কোডটা দিয়ে বের করতে পারবো। তো আগেই আমরা বুঝে গেছি যে বিট মানে হচ্ছে বাইনারি সংখ্যার প্রত্যেকটি 0 অথবা 1 এক একটা বিট। তো এরকম আমাদের 3টি বিট নিয়ে একটি অক্টাল ডিজিট বা অঙ্ক গঠিত হয়। তার মানে আমাদের যদি অক্টাল প্রকাশ করতে বলে তাহলে 3টা করে বাইনারি বিট নিব, একটা করে কি পাবো, অক্টাল ডিজিট পাবো, বুঝতে পারছো। অথবা একটা করে অক্টাল ডিজিট থেকে 3টা করে বাইনারি বিট বের হবে। কিভাবে আমি দেখি, তো ফার্স্ট অফ অল আমি যদি দেখি, আচ্ছা ঠিক আছে, আমি 0কে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে 3 বিটে আমরা কি করবো বলো তো, 0 0 0। তো এইটা আমাদের 0কে রিপ্রেজেন্ট করবে, এটা কিন্তু অক্টালে। আচ্ছা 1 থেকে 7 পর্যন্ত তো অক্টালেও আছে, ডেসিমেলেও আছে, হেক্সাডেসিমেলেও আছে। তো 1 থেকে 7 পর্যন্ত সংখ্যার বাইনারি তিনটার জন্য সেম, ঠিক আছে, অক্টালের জন্যও সেম, ডেসিমেলের জন্যও সেম, হেক্সাডেসিমেলের জন্য সেম। কারণ কি, এই 7 পর্যন্ত ডিজিট তো সবার আছে, দশমিকেরও এই 7 পর্যন্ত ডিজিট আছে, হেক্সাডেসিমেলেরও 7 পর্যন্ত ডিজিট আছে। যারা এতদিন ক্লাস করছো তারা অবশ্যই এই কথাগুলো বুঝবা। তাহলে আমি 0কে যদি বাইনারিতে নিতে চাই এইটা দিয়ে, তাহলে আমি পাইতেছি 0, মানে 1। মানে আমি কি করলাম, আসলে কি করলাম দেখো, যাকে যাকে আমার এই শূন্য বানানোর জন্য ইনক্লুড করা লাগবে তার নিচে আমি লিখবো 1, আর যাকে যাকে আমার ইনক্লুড করা লাগবে না তার নিচে লিখবো আমি 0। তো এইভাবে আমার 0কে রিপ্রেজেন্ট করার জন্য 4 2 1 এর কোনোটাই ইনক্লুড করা লাগতেছে না, তার কারণে আমি এখানে 0 0 0 বসায় 0 লিখলাম। হ্যাঁ 1কে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, ধরো 1কে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাকে কাকে ইনক্লুড করা লাগবে, এই
তিনটা সংখ্যার মধ্যে কাকে নিলে আমি 1 পাবো, তাহলে দেখো শুধুমাত্র এই যে এটাকে নিলেই 1 পাবো। তো আমি এখানে একটা 1 দিব, এখানে 0 দিব, এখানে 0 দিব। তো এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? 1কে রিপ্রেজেন্ট করতেছে। এখন আমি তোমাকে যদি বলি যে ভাইয়া 2 নিব, আমি 2 নিতে চাই, তো কাকে নিলে আমি এই তিনটা সংখ্যার মধ্যে কাকে যোগ করলে আমি 2 পাবো? দেখো শুধুমাত্র 2 নিয়ে আর এই বাকি দুইটা 0, তার মানে শুধু 2কে ইনক্লুড করলে এটাও 0, এই দুটোটার কোনোটাই নিব না, শুধু 2কে নিব। তাহলে আমি এখানে কি পাইতেছি বলো তো? 2 এর বাইনারি পাইতেছি। তাহলে 2 এর বাইনারি কিন্তু 1 0, কিন্তু 3 বিটে রাখতে হবে। অক্টাল তো, অক্টালের প্রকাশ করার জন্য আমরা 3 বিটে হিসাব করব, পরেরটা পরে আমরা দেখতেছি, আগে 3 বিটে হিসাব করি। এটা 2 নির্দেশ করতেছে। এখন 3 যদি নির্দেশ করে কাকে নিলে 3 হবে বলো? 2কে নিলে আর 1কে নিলে। তাহলে 2 এর নিচে আমি একটা 1 দিব, 1 এর নিচে আমি একটা 1 দিব, আর এখানে 4কে তো আর নিতেছি না, তাহলে এটা কাকে নির্দেশ করবে? 3কে নির্দেশ করবে। সেম ভাবে আমি যদি 4কে বসাইতে চাই, 4 বাইনারি কি হবে বলো তো? 4 বাইনারি হবে আমাদের এই যে 4কে ইনক্লুড করব আর এই দুইটা 0 1 0 0। তো এখানে আমরা পাইতেছি হচ্ছে 4। ওকে, এবার আমরা মনে করো 5কে নিতে চাই, তাহলে কাকে নিলে 5 হবে বলো? এই 4 আর এই 1কে নিলে। তাহলে 4 এর নিচে আমি একটা 1 দিব, আর 1 এর নিচে একটা 1 দিব, আর এখানে আমরা দিব হচ্ছে 0। তাহলে 1 0 1। তাহলে এখান থেকে আমরা কত পাইতেছি বলো তো? এখান থেকে এটা আমরা পাইতেছি হচ্ছে 5। তাহলে 0 1 2 3 4 5। এখন যদি আমি 6 নিতে চাই, 4 আর 2, এই দুটাকে যদি আমি একসাথে নেই, তাহলে 4 আর 2 মিলে আমাদের কত হবে বলো তো? 4 আর 2 মিলে হবে হচ্ছে 6। তাহলে আমি হচ্ছে 4 এর নিচে 1 দিলাম, এই 2 এর নিচে 1 দিলাম, আর এটা হবে আমাদের 0। তাহলে এটা হচ্ছে আমাদের কত? 6। আর সবার নিচে যখন 1 দিব তখনই আমি সর্বোচ্চ ডিজিটটা পাবো, সেটা কত? 7। এই জিনিসটা বুঝতে পারছো? তাহলে 1 2 4 8 থেকে আমি এই প্রত্যেকটা ডিজিটের 0 থেকে 7 পর্যন্ত বাইনারি কি হবে সেটা তোমাদের দেখাই দিলাম। ঠিক আছে? তো তোমার 7 এর বাইনারি 1 1 1, 6 এর বাইনারি 1 1 0, 5 এর বাইনারি 1 0 1, 4 এর বাইনারি 1 0 0, 3 এর বাইনারি 0 1 1, 2 এর বাইনারি 1 0, আর 1 এর বাইনারি হচ্ছে শুধু 1, 0 এর বাইনারি হচ্ছে শুধু 0। সংখ্যার আগে 0 থাকা মানে তো সেটাকে আর আমরা কনসিডার করি না। ধরো সংখ্যার আগে 0, মনে করো একটা সংখ্যা হচ্ছে 50, তো আগে একটা 0, তাহলে এটা কি আমরা 50 লিখবো না? এই আগের 0 কি কনসিডার করা হয়? এটা তো কনসিডার করা হয় না। তো কোনো নাম্বার সিস্টেমেই, দশমিকেও না, বাইনারিও না, হেক্সাডেসিমেলও না, কোনো নাম্বার সিস্টেমে সংখ্যার আগে যদি 0 থাকে ওটাকে কনসিডার করা হয় না, কোনো পজিশনাল নাম্বারেই করা হয় না। তো আমাদের 3 বিট বানানোর জন্য আমরা দিছি, তো দিলে তো কোনো সমস্যা নাই, তাই না? 3 বিট নিয়ে হিসাব নিকাশ করবো, এই জন্য দিছি, দিলে কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে কি আমাদের 1 থেকে 7 পর্যন্ত বাইনারি নাম্বারগুলো। ঠিক আছে? এখন এটা সবার জন্য, হ্যাঁ, এটা দশমিকের জন্যও সত্যি, এটা অক্টালের জন্যও সত্যি, এটা হেক্সাডেসিমেলের জন্যও সত্যি। তো এই জিনিসগুলা হয় তুমি ট্রিক্স দিয়ে মুখস্থ রাখো অথবা ডিরেক্ট মুখস্থ করো। ঠিক আছে? ট্রিক্স দিয়ে ধরো 1 2 4 8 লিখে তোমার ধরো 7 লাগবে বা 5 লাগবে, তাহলে কাকে নিলে 5 হবে? 4 আর 1 নিলে 5 হবে, তাহলে তুমি 4 এর নিচে একটা 1 দিয়ে দিবে, 1 এর নিচে 1 দিয়ে দিবা, 5 হয়ে যাবে। ধরো তোমার 3 লাগবে, তো কার নিচে কাকে নিলে 3 হবে? ধরো 2 এর নিচে একটা 1 দিয়ে দিবে, 1 এর, তাহলে 2 আর 1 3, তাহলে 2 এর নিচে 1 আর 4 এর সাথে 0 3। এভাবে তুমি আগে বাইনারি নাম্বারটা বের করা শিখো। ওকে, তাহলে আমি কি শিখাইলাম এখানে? বাইনারি থেকে অক্টাল কনভার্সন করব। তো আমরা দেখতেছিলাম যে বাইনারিতে থাকে হচ্ছে প্রত্যেকটা ডিজিট একটা বিট বলি, আর অক্টালে থাকে হচ্ছে কয়টা? 7টা ডিজিট। তো প্রত্যেকটা বাইনারি সংখ্যাকে আমার এই 3 বিটে কনভার্ট করতে হবে, কারণ কি 3টি বিট নিয়ে একটি অক্টাল ডিজিট গঠিত হয়। ঠিক আছে? এখন এই 3টা বিট মনে করো নিলাম, 3টা বিট যদি 0 0 হয় তখন আমরা বুঝবো কিভাবে যে এটা আমাদের অক্টালের বা আমাদের এই যে অক্টালের কোন ডিজিটটা নির্দেশ করতেছে, বা যদি 2টা বিট 0 1 1 হয় তাহলে সেটা কোন বিটকে নির্দেশ করতেছে? 3। এটা 1 0 0 হলে 4, এটা তো আমাদের বুঝতে হবে। তো সেই জন্য আমরা করলাম কি, যে এই আমাদের এই বাইনারি নাম্বার সিস্টেমের যতগুলা ডিজিট আছে সেগুলোকে বাইনারির সাথে আমরা তুলনা করে আগে এই 4টা বুঝলাম, যে 0 1 2 3 4 5 6 7, এই হচ্ছে আমাদের এগুলো। এই ডিজিটগুলা কিসের ডিজিট বলো? এগুলো কোন সংখ্যা পদ্ধতির ডিজিট? এগুলো হচ্ছে অক্টালের ডিজিট। এগুলোর সাথে বাইনারির কি সম্পর্ক বা কিভাবে আমরা কনভার্ট করতে পারবো সেই জিনিসটা আমরা এখানে শর্টকাটে শিখে ফেলছি। দেখছো? এই জিনিসটাই মেইন জিনিস, এই যে 1 to 4 দিয়ে যেটা শিখছি, যে বাইনারি নাম্বারগুলো থেকে কিভাবে আমরা অক্টালের ডিজিটে কনভার্ট করতে পারি, বা অক্টাল থেকে আমরা বাইনারি ডিজিটগুলোতে কীভাবে কনভার্ট করতে পারি, এই জিনিসটা যদি বুঝো বাইনারি কনভার্সন কোনো ব্যাপারই না। তো চলো এখন একটা এক্সাম্পল করার মাধ্যমে বোঝা যায়। মনে করো একটা সংখ্যা আছে এরকম 1 1 0 2 1 0 1 1, এটা আছে কিসে? বাইনারিতে। আমি তোমাকে বললাম যে ভাইয়া এটা অক্টালে কত, তো তুমি এখন কি করবা? আচ্ছা, এখানে কি 2 দিলাম কেন আবার? এটা তো হচ্ছে 1 1 0, তো এইটাও কি
110111110111 এটা হচ্ছে আমাদের একটা বাইনারি সংখ্যা। তো আমি বললাম যে এটা অক্টালে কত হবে, অক্টালে কত হবে এটা বের করো। তো তোমার কাজ কি, প্রথমে তোমার কাজ হচ্ছে আমরা জানি যে এই যে আমাদের এই সংখ্যাটা অক্টালে যেটা, সেটা অক্টালের এই যে বাইনারি 3টা করে বিট নিয়ে অক্টালের একটা ডিজিট গঠিত হয়। বাইনারির 3টা করে বিট নিয়ে অক্টালের একটা ডিজিট গঠিত হয়। তাহলে আমরা করব কি, এই বাইনারি নাম্বারের প্রত্যেকটা ডিজিটকে 3টা করে ভাগ করে ফেলবো। 3টা করে কি করে ফেলবো, ভাগ করে ফেলবো। তো 3টা করে জাস্ট ভাগ করে ফেলবো। যদি কোন দিক থেকে কোন দিকে দেখো, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পূর্ণ সংখ্যা হলে ডান থেকে বামে। তাহলে পূর্ণ সংখ্যার জন্য লিখে রাখো, পূর্ণ সংখ্যার জন্য আমি মুছে দিব, তোমরা লিখে রাখো এটা। পূর্ণ সংখ্যার জন্য কোন দিক থেকে কোন দিকে যাবা বলো। এই যে আমরা কি বলছি, আমরা জানি অক্টালের বাইনারি 3টা করে ডিজিট নিয়ে অক্টালের একটা ডিজিট হয়। তাহলে আমরা এখান থেকে 3টা করে ডিজিট নিয়ে ওইটারে অক্টালে কনভার্ট করতে হবে। তাহলে পুরো নাম্বারটা অক্টালে কনভার্ট হয়ে যাবে। এখন 3টা বাইনারি ডিজিট নিয়ে একটা অক্টাল যদি হয়, তাহলে এই ডিজিটগুলো তো আমরা বাম পাশ থেকেও নিতে পারি, ডান পাশ থেকেও নিতে পারি। ভাই আমি কোন পাশ থেকে নিব এটা প্রশ্ন না। তো যদি প্রশ্ন এটা হয় তাহলে মনে রাখবা পূর্ণ সংখ্যার জন্য, যেমন এটা এখানে কিন্তু কোনো দশমিক দিইনি আমি, দিছি কোনো পয়েন্ট দিইনি, কিন্তু এটা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার জন্য তোমাকে কি করতে হবে, ডান থেকে বামে যাইতে হবে। পূর্ণ সংখ্যার জন্য এই যে ডান থেকে বামে, এদিকে আমি তীর চিহ্ন দিয়ে বুঝাই, এই যে এদিকে, বুঝতে পারছো? তাহলে পূর্ণ সংখ্যার জন্য ডান থেকে বামে এদিকে যাইতে হবে। সো আমরা পূর্ণ সংখ্যার জন্য ডান থেকে বামে, এটা একটু জাস্ট লিখে রাখো যে ডান থেকে কোথায় যাবা, ডান থেকে যাবা হচ্ছে বামে। সো আমি এখন এটা মুছে দিব, জাস্ট লিখে নাও পূর্ণ সংখ্যার জন্য ডান থেকে বামে। ওকে, সো এখন দেখো পূর্ণ সংখ্যার জন্য ডান থেকে বামে তো গেলা, তো বামে গিয়ে কয়টা করে সাজাবা, 3টা করে সাজাবা। তাহলে আমি যদি সাজাই তাহলে 110 একটা সাজাইলাম, তারপরে কি আবার 110 আরেকটা সাজাইলাম। তাহলে এই যে 3টা 6টা চলে গেল। আর এখানে আসতেছে কি 11। ভাইয়া দেখো টোটাল জিনিস হচ্ছে 2 4 6 8। তাহলে এই যে 3টা 6টা আর 2টা 8টা হয়ে গেছে। এইটা তো 3টা ফিল আপ হইলো না, এটা কি 3টা ফিল আপ হয়েছে? হয় নাই। তাহলে কি করব আমরা, যদি কখনো দেখো যে ভাইয়া ফিল আপ হয় নাই, একটা হয়েছে বা 2টা হয়েছে, 3টা ফিল আপ হয় নাই, তাহলে আমরা আগে একটা কি দিয়ে দিব, শূন্য দিয়ে দিব। এখন সংখ্যার আগে যদি কোনো শূন্য দেই, দশমিকের ছাড়া সংখ্যা, পূর্ণ সংখ্যার আগে যদি কোনো শূন্য দেই, সংখ্যার তো মানের কোনো পরিবর্তন হয় না, তোমরা জানো। তো আমরা এখানে একটা শূন্য দিয়েই দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা কি আছে 011, এটা কি আছে 011, আর এটাও কি 011, তাই না? তাহলে 011 011 আর 011 মানে 3টা ডিজিটই একই, খুব ইজি হয়ে গেল। এখন তুমি বুঝবা কেমনে যে ভাইয়া ঠিক আছে যে আমি বুঝছি, এখন এখানে আমি কত বুঝাবো। যদি ওটা তুমি মুখস্থ করো তাহলে তো তুমি বুঝে যাবে এটা 3। আর যদি তোমার মুখস্থ না থাকে, তুমি জাস্ট এই সংখ্যাটা লিখবা 124, ঠিক আছে? তো এই 124 কেন, এই যে 2 এর উপর 0, 2 এর উপর 1, 2 এর উপর 2, এই জিনিসগুলো কিভাবে এটা মিলতেছে বা কিভাবে কনভার্সনগুলো হয়, সেই জিনিসগুলো না ইন ডেপথে তোমাদের আমি বুঝাবো। খালি জাস্ট চ্যাপ্টারটা একবার শেষ করি, তারপরে তোমাকে আমি আসলে মানে এই যে ফিল করার বিষয়গুলো, এগুলো ইন ডেপথ থেকে গিয়ে আসলে সবার জন্য না, বুঝছো? সবাই এগুলো এত বেশি বুঝে তো আর সবার কাজ নাই, এই জন্য জেনারেল ক্লাসে আমি বুঝাচ্ছি না, বাট একসময় আমি তোমাদের বুঝাবো যে কেন এটা মিলে যাইতেছে, এটার ভেতরের ইনসাইটটা কি ঘটতেছে ঘটনা, এগুলো নিয়ে ডিসকাস করবো। তো এখানে দেখো 1 to 4 তুমি এখানে দেখতেছো যে আচ্ছা 3টা বিট, তো তুমি জাস্ট 0 1 1 বসাই দিবা, কিচ্ছু না, জাস্ট এই 3টা বিট বাম থেকে ডানে সুন্দর করে বসাই দাও। বসাইছো, এখন কার নিচে 1 আছে, 2 আর 1 এর নিচে 1 আছে, তাহলে 2 আর 3 যোগ করবা, তাহলে এখানে পাইতেছো কত 3। বুঝছো কিভাবে করবা? এখানে কত পাইতেছো 3। জাস্ট সংখ্যাটা 1 to 4 লিখে এটার নিচে বসাই দিবা, যার নিচে 1 পাবা সেগুলোকে যোগ করবা। তাহলে এখানে 2 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, 2 এর 1 3, তাহলে এখানে আমরা পাইতেছি 3। তো এটাও তো 3 আর এটাও কি 3। তাহলে আমি এখানে আসলে এই যে, সুতরাং আমরা এখানে এখন লিখে দিতে পারি যে 11011 এইটা বাইনারিতে যদি হয় 2, তাহলে অক্টালে হবে আমাদের কত বলতো 3 3 3। এই যে অক্টালে হবে আমাদের 3 3 3 8। এই যে অক্টালে আমরা কনভার্ট করে ফেললাম 3 3 3, অক্টালে আমরা কনভার্ট করে ফেললাম 3 3 3। এই যে এটা হচ্ছে 8। এগুলোকে না সবগুলোকে ক্যালকুলেটর দিয়ে কনভার্ট করা যায়, বুঝতে পারছো? ক্যালকুলেটর দিয়ে এগুলো সবগুলোকে সুন্দর মতো সব কিছু কনভার্ট করা যায়। এখন আমি এই নাম্বার সিস্টেমের এই কনভার্সনটা শেষ হওয়ার সাথে সাথে তোমাদের ক্যালকুলেটর দিয়ে যত টাইপের কনভার্সন আছে সবগুলো কনভার্সন শিখাবো, যে ক্যালকুলেটর দিয়ে তুমি এই নাম্বারগুলোকে কিভাবে
কনভার্ট করতে পারো, ঠিক আছে। তো আমি দেখি জাস্ট আমার 110 তারপর হচ্ছে 11, তো এটারে আমরা কিসে নিব, এটারে আমরা নিয়েছিলাম হচ্ছে অক্টালে, তাই না। তো অক্টালে হচ্ছে 333। তো এই যে ক্যালকুলেটারে তোমাদের শিখাবো, এটা সিকিউতে আসলে তো আর ক্যালকুলেটার দিয়ে করতে পারবো না, এমসিকিউতে আসলে ক্যালকুলেটার দিয়ে ফাটাই দিবা। আর সিকিউতেও যদি আসে অ্যান্সার যদি তুমি চেক করতে চাও যে আমি ঠিক লিখছি কিনা, তখনও তোমার ক্যালকুলেটার হ্যাক্স লাগবে। তো নেক্সট পার্ট ক্যালকুলেটার হ্যাক্সের উপর থাকবে। তো এই যে 1 নম্বর এক্সাম্পল 1 আমরা অলরেডি করে ফেলছি। সো এক্সাম্পল 1 আমরা করে ফেলছি। তো এখানে আমরা এটা পাইছি 3338। এখন আরেকটা এক্সাম্পল আমরা করি, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল করব। তো এখানে আমি দশমিকটাও ইনক্লুড করব, ঠিক আছে। এখানে আমি কি করব, দশমিকটাকে ইনক্লুড করব। তো আমরা কি শিখতেছি, আমরা এখন শিখতেছি বাইনারি থেকে কি অক্টাল, তারপরে আমরা কি শিখবো, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, ঠিক আছে। তারপরে আমরা অক্টাল টু বাইনারি এবং অক্টাল টু হেক্সাডেসিমেল এটা শিখবো। আগে বাইনারি থেকে অক্টাল শিখি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল আগে শিখিনি। তো বাইনারি থেকে অক্টালের এক্সাম্পল 2 নাম্বারটা যদি আমি দেখি, তো এক্সাম্পল 2 দেখো, এক্সাম্পল 2 এ এখানে আমি শুধু পূর্ণ সংখ্যা, আগেরটা শুধু পূর্ণ সংখ্যা ছিল, এখানে আমি পূর্ণ সংখ্যার সাথে দশমিকটাকেও ইনক্লুড করব, ঠিক আছে। পূর্ণ সংখ্যার সাথে দশমিকটাকেও যদি ইনক্লুড করি, সো দেখলো ভাই, দেখলো। তো এখানে আমি জাস্ট লিখি 1 1 1 0 1 0 1 1 0, ঠিক আছে। তারপর হচ্ছে 1 পয়েন্ট, ধরো হচ্ছে এখানে 1 0 1 1 0 1 0 1, বুঝছো। এই তো এইভাবে জাস্ট আমি তোমাকে একটা নাম্বার দিলাম যে এটা আমি লিখলাম বাইনারিতে, ঠিক আছে। তোমাকে বললাম যে এটা অক্টালে কত হবে, হোয়াট ইজ ইন অক্টা। তো তোমার কাজ কি বলো, তোমার কাজ কি। আমি আগের বার বলছিলাম যে তিনটা করে আমরা সাজাবো। তো পূর্ণ সংখ্যার জন্য বাম থেকে ডানে যাবো বলছিলাম, বাট ভগ্নাংশের জন্য বাম থেকে ডানে। পূর্ণ সংখ্যার জন্য ডান থেকে বামে সাজাবো, ভগ্নাংশের জন্য বাম থেকে ডানে সাজাবো। তো এখন দেখো তিনটা করে যদি সাজাই, এখানে আমি এই যে পয়েন্টটা দিয়ে দিলাম, আগে পয়েন্টটা দিয়ে যদি সাজাই তাহলে দেখো 101 আসবে। ফার্স্ট অফ অল কি আসবে, 101। আচ্ছা এখানে আমি একটা ডাবল 1 দিয়ে দিই, ধরো একটা সেকেন্ড, এখানে 101। সো দেখো ম্যাথটাকে একটুখানি কারেকশন করা হয়েছে যাতে তোমাদের আসলে এক্সাম্পলটা একদম সহজ না হয়ে যায়, তো এই জন্য একটু কারেকশন করছি। তো এখন আমরা কি করব, এই যে দশমিকের জন্য আমরা কি করব, বাম থেকে ডানে যাব, বা দশমিকের জন্য আমরা এই যে বাম থেকে ডানে যাব, দশমিকের জন্য বাম থেকে ডানে। আর পূর্ণ সংখ্যার জন্য ডান থেকে বামে। তো আগে আমরা দশমিকটা এখানে দিলাম, দিয়ে এবার আমরা কি করব, ডান থেকে বামে যাবো, তিনটা নিব। তাহলে ফার্স্টে যদি তিনটা নেই তাহলে 101 আসছে, ঠিক আছে। 101 আসছে, এরপরে কি 110 আসবে, 110 আসছে 101, তারপরে কি 110, তারপরে 011, তারপরে আসবে কি আমাদের 011, তারপরে আসবে সিঙ্গেল একটা 1, ওকে। এখন দেখো সিঙ্গেল 1 আসছে, কিন্তু এখন আমাদের আসছে কি সিঙ্গেল 1, বাট সিঙ্গেল 1 আসলে আমরা কি এটাকে রাখতে পারবো এভাবে, 3 বিটে কনভার্ট করতে হবে। তো 3 বিটে কনভার্ট করার জন্য জানি কি করব, আগে দুইটা কি দিয়ে দিব, 0 দিয়ে দিব, শেষ। এটা হয়ে গেল 3 বিটে কনভার্ট, ওকে। এখন আমরা কনভার্ট করা শেষ, তাহলে এখন আমরা কি করব, পূর্ণ সংখ্যা শেষ, এবার আমরা ভগ্নাংশ পার্ট দেখব। তো ভগ্নাংশের পার্টের জন্য কয়টা করে নিব বলো তো, তিনটা করে নিব। তো তিনটা করে যদি কি নিব, এটা নিব কিন্তু বাম থেকে ডানে, এটা নিব কি বাম থেকে ডানে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ফার্স্ট অফ অল 101, তারপর আবার লিখবো কি 101, কারণ এখানে 101 ছিল, 101, তারপরে এখানে আসতেছে কি 01। এখানে কয়টা হয়েছে বলো, দুইটা। এখানে কয়টা হয়েছে, দুইটা, বাট আমাদের লাগবে কয়টা, তিনটা। তাহলে এখন দশমিকটা কোথায় দেখবো, মনে রাখবা ভগ্নাংশের জন্য দশমিক দিব সংখ্যার পরে, কারণ দশমিকের পরে সংখ্যার পরে যতই 0 দাও এটার তেমন একটা ভ্যালু থাকে না। আর পূর্ণ সংখ্যার জন্য 0 দিব আগে, তাহলে এখানে সংখ্যার পরে যদি আমরা 0 দিই তাহলে 010, ওকে। এবার আমরা নাম্বারগুলোকে কনভার্ট করবো। যদি কনভার্ট করি 101, তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো, 1 2 4 এটা লিখে নিব। যাদের মুখস্থ নাই তাদের জন্য আমি দেখাচ্ছি। তাহলে এখানে কি 101, তাহলে 101 কার নিচে 1 আছে, 4 আর 1 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 1 কত হবে 5, তাহলে প্রথম এই সংখ্যাটা হবে কত 5। এরপরের সংখ্যাটা কি 011, তাহলে আমি চুপচাপ এখানে কি লিখে দিব 011, তাহলে আমরা যদি এখানে 011 লিখে দিই 011, কার নিচে 1 আছে, 2 আর 1 এর নিচে 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3। আর এটা যদি করি, তাহলে এটা যদি করি আমি কিন্তু এরপরে আর এইগুলো ডিরেক্ট লিখবো, ঠিক আছে, একটু ভালো মতো বুঝো। এই 110 যদি করি তাহলে যে 110, তাহলে কার নিচে 1 আছে, 4 আর 2 এর নিচে, তাহলে 4 আর 2 কত হবে 6, তাহলে এখানে হবে কত 6। আর এটা যদি লিখি তাহলে 001,
তাহলে এখানে আমরা কি লিখবো 001। তো যদি 001 লিখি 001, তাহলে কার কার নিচে 1 আছে? শুধু 1 এর নিচে, তাহলে এটা হবে 1। তো সেম ভাবে এই 101 এটা হবে কত? 5। 101 এটাও হবে 5। 010 এটা হবে কত? 2। দেখো 010, তাহলে শুধু 1 আছে কার নিচে? 2 এর নিচে, তাহলে শুধু 2। তাহলে আলটিমেটলি আমরা এই যে সুতরাং কনভার্সনটা কি পাইতেছি দেখো 111 111 011 111 111 00 111 111 00 111, তারপর হচ্ছে কি 01.1011010101 বাইনারি সমান সমান আমরা পাইতেছি কত? 1635 1635552 এটা আমাদের কত? অক্টালে চলে গেল। ওকে, তো আশা করি বুঝতে পারছো। এখন আজান হচ্ছে, আজানের পরে আমি ফিরে আসতেছি, ততক্ষণ পর্যন্ত সবাই একটুখানি ওয়েট করো। ওকে, সোফার আমরা কি শিখে ফেললাম? সোফার আমরা শিখে ফেললাম বাইনারি থেকে আমরা কিভাবে অক্টালে যেতে পারি। এখন আমরা দেখব বাইনারি থেকে হেক্সাডেসিমালে কিভাবে কনভার্ট করা যাবে। তো ঠিক আছে, সো আমরা টপিক দিয়ে দেই যে বাইনারি টু হেক্সাডেসিমাল, বাইনারি থেকে যাচ্ছি কোথায়? হেক্সাডেসিমাল। দেখো ভাই, তুমি মাত্র যা শিখছো এটার মধ্যে তেমন কিছুর পার্থক্য নাই। মাত্র যা শিখছো এখানে সেই একই জিনিস, খালি ওইখানে বিট ছিল কয়টা? তিনটা করে বিট নিয়ে সাজাইছো, এখানে 4টা করে বিট নিয়ে সাজাবা। তাহলে বাইনারি 4 বিট। তো আমরা এখানে লিখতে পারি একটা জিনিস, সেটা হচ্ছে কি দেখো তো, বাইনারি 4 বিট। দেখো আমরা এখানে বলতে পারি যে বাইনারি 4টি বিট, 4 বিট, 4টি মাটি লিখলাম না, বাইনারি 4 বিট সমান সমান হেক্সাডেসিমেলের একটা ডিজিট, হেক্সাডেসিমেল 1 ডিজিট। তো বাইনারি 4 বিট আমাদের হেক্সাডেসিমেলের একটা ডিজিট, তাই না? তো এখন আমাদের দেখতে হবে যে হেক্সাডেসিমেলে কয়টা ডিজিট আছে, এন্ড আমাদের কিভাবে আমরা 4টা করে বিট সাজায় সেটাকে 4 বিট থেকে একটা হেক্সাডেসিমেলের ডিজিটে যেতে পারি। তো দেখো আসলে আমাদের হেক্সাডেসিমেলে টোটাল যে অঙ্ক আছে সেই অঙ্ক কয়টা বলো তো? হচ্ছে আমাদের যে অঙ্ক বা ডিজিট আছে সেটা হচ্ছে 16টা। তো 16টা কি? 0 থেকে 9 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত, ঠিক আছে? এরপরে আমাদের কি আসে দেখো, এরপরে আমাদের আসে 10। কিন্তু 10 তো আমাদের আসলে দশমিকে, হেক্সাডেসিমেলে 10 বলতে কোনো কিছু নাই। এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল কত? 10। এটা কিন্তু এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল, এটা কিন্তু হেক্সাডেসিমেলে এটা হেক্সাডেসিমেলে অঙ্ক হিসেবে ব্যবহার করা হয়, বাট এটা সমতুল্য দশমিক হচ্ছে কত? 10। তাহলে আমরা সমতুল্য দশমিক হিসেবে এখানে 10 দিতেছি, বুঝতে পারছো? তাহলে এরকম ভাবে আমরা যদি দেখি বি এর সমতুল্য দশমিক হচ্ছে 11, তারপর হচ্ছে সি এর সমতুল্য আমাদের হচ্ছে দশমিক 12, তারপর হচ্ছে ডি এর সমতুল্য হচ্ছে 13, তারপর হচ্ছে আমাদের কি ই এর সমতুল্য হচ্ছে 14, তারপর হচ্ছে আমাদের কি এফ এর সমতুল্য হচ্ছে 15। তো এই 0 থেকে এফ পর্যন্ত টোটাল কয়টা ডিজিট হলো দেখো তো? 16টা। গুণে দেখো 0 থেকে 9 পর্যন্ত 10টা, 11 12 13 14 15 16, বুঝতে পারছো? এরকম 16টা ডিজিট। তাহলে কয় বিটের হয় ভাইয়া? 4 বিটের হয়। তাহলে 4 বিটের জন্য আমরা কি নিব জানি? আমরা 1 নিব, 2 নিব, 4 নিব, এটা 7 পর্যন্ত কভার করে। বাট এখানে আমাদের আরো একটা নিতে হবে, কার জন্য? 4 বিটের জন্য। 4 বিটের জন্য 1 2 4 8 নিতে হবে আমাদের। 1 2 4 8, তাই না? 1 2 4 8 এইভাবে আমাদের নিতে হবে, বুঝতে পারছো? এখন 0 থেকে 7 পর্যন্ত 4 বিটে কেমনে, সেটা তো তোমরা অলরেডি শিখছো। 7 পর্যন্ত মনে করো আমি যদি 7 নিতে চাই, তাহলে কাকে নিলে 7 হবে বলো? এটাকে নিলে 7 হবে। তো এখানে জাস্ট একটা কি দিয়ে দিব? 0। তো এরকম ভাবে তোমরা 7 পর্যন্ত আশা করি পারবা। এখন যদি আমি 8 এর কথা বলতে চাই, ভাইয়া 8 কিভাবে নিব? ভাইয়া 8 এর নিচে শুধু 1 দিব, বাকি সব 0। তাহলে 8 এর বাইনারি কি? 1 0 0 0। ওকে, সো এই যে 8 দশমিকে যদি 8 থাকে, আমরা যদি ডিজিট হিসেবে 8 পাই, সেটার বাইনারি কি? 1 0 0 বা 1 0 0 থাকলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো? 8 লিখতে পারবো। ওকে, তো এটা কিসের ইকুইভ্যালেন্ট পাইলাম আমরা? এটা 8 এর ইকুইভ্যালেন্ট পাইলাম।
এবার যদি আমি 9 পেতে চাই, 9 পেতে চাই, তাহলে 9 পাবো কিভাবে দেখো তো। এখান থেকে আমরা জাস্ট কাকে কাকে নিলে 9 হবে দেখো, 8 আর 1 কে নিলে 9 হবে, তাহলে 1 0 0 1, তাহলে সমান সমান কত আসতেছে আমাদের 9, 1 0 0 1, এটা আসতেছে 9। 10 তো এ, যদি এ কোথাও আসে তার মানে কি 10, তাহলে কাকে কাকে নিলে 10 হইতেছে বলো, 8 আর 2 10, তাহলে 1 0 1 0। দেখো 8 এর নিচে 1 দিলাম, 2 এর নিচে 1 দিলাম, 8 আর 2 কত 10, তাহলে 1 0 1 0 থাকলে এটা আমরা কি পাবো 10, 10 মানে কি এ, ঠিক আছে। এখন যদি আমি বি বের করতে চাই, বি কি 11, কাকে কাকে নিলে 11 হবে, 8 আর 3, তাহলে 8, তাহলে আমরা এখানে কি লিখবো 1 0 1 1, তাহলে এটা একটু হিসাব করে দেখো, এটা হবে আমাদের বি। কেন বি, কারণ এই যে 12 না, দেখো 12 হয় কিনা, এই যে 8 আর 2 10 আর 1 11, সরি 11, বি তো 11, বি 11 না, বি 11, 8 আর 2 10 প্লাস 1 11, তাহলে এই যে বি হচ্ছে আমাদের কি 11 হয়ে গেছে আমাদের। এবার আমরা যদি দেখি যে সি, আসলে আমরা কি করতেছি বলতো, আসলে আমরা কিচ্ছু করতেছি না, আমরা জানি যে এইটা এই বাইনারি দেখলে দশমিক ভ্যালু কি হবে সেটা আমরা বের করে ফেলতে পারি। তো দশমিকের সাথে আমরা জাস্ট মনে রেখে এগুলোকে কনভার্ট করতেছি। যেমন বি এর দশমিক হচ্ছে 11, 11কে যদি আমি ওই বাইনারিতে নিই তাহলে সেটা কি আসে 1 0 1 1, ঠিক আছে। এখন সি এর দশমিক হচ্ছে 12, তাহলে এখান থেকে আমি কাকে কাকে নিলে 12 হয় দেখো তো, এই যে 8 আর 4 কে নিলে 12 হয়, তাহলে এই দুইটার নিচে 1, বাকিগুলোর নিচে 0, তাহলে এটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু কত 12, দেখো এখানে 12, 8 আর 4 12, তাহলে এখানে আমরা পাইতেছি সি। সেম ভাবে যদি 13 নিতে চাই, কাকে কাকে নিলে 13 হবে বলো, 8 আর 4 12 1 13, তার মানে 1 1 0 1, 1 1 0 1, 8 আর 4 12 1 13, তাহলে এটা আমরা কি পাইতেছি বলো তো, এটা আমরা পাইতেছি হচ্ছে ডি। মনে রাখো এটা কিন্তু আমরা ইকুইভ্যালেন্ট 10 হিসাবে নিতেছি, ইকুইভ্যালেন্ট 11 হিসাবে নিতেছি, ইকুইভ্যালেন্ট 12 হিসাবে নিতেছি, ইকুইভ্যালেন্ট 13 হিসাবে নিতেছি, বুঝতে পারছো। এবার যদি 14 নেই, ই কাকে কাকে নিলে 14 হবে বলো, 8 আর 4 12 আর 2 14, তাহলে এই তিনটার নিচে কি হবে 1 1 1, আর এটার নিচে হবে 0। তো যদি 0 হয় তাহলে আমরা এখানে পাবো কত, ই আমাদের কত আসতেছে বলো 14 আসতেছে, বুঝতে পারছো। আর এই যে এফ কি দেখো, এফ হচ্ছে সবগুলা নিতে হবে, সবগুলা যোগ করলেই 15 আসতেছে, তো এটা হচ্ছে আমাদের এফ, আর যেটা ইকুইভ্যালেন্ট আসতেছে কত 15। তো এরকম ভাবে জাস্ট আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, বাইনারি যে ডিজিট দিবে সেটাকে কয় বিটে কনভার্ট করে ফেলবো, 4 বিটে, 4 বিটে কনভার্ট করে 1 to 4 এটার নিচে লিখে ফেলবো, যেটার সাথে নিচে 1 আসে সেটা যোগ করে যত হবে তত বসায় দিব, শেষ। এখন একটা এক্সাম্পল আমরা করি, তাহলে আমি আগে প্রথমে পূর্ণ সংখ্যা দিয়ে একটা এক্সাম্পল দেই তোমাকে, এরপরে আমি তোমাকে ভগ্নাংশে এটা কি করব সেটা আমি তোমাকে দেখাই দিব, ঠিক আছে। তো যেমন ধরো আমি এখানে তোমাকে একটা বাইনারি নাম্বার দেই, ধরো 1 1 1 1, তারপর হচ্ছে 1 0 1 0, তারপর হচ্ছে ধরো 1 1 0 0, ওকে, তারপর হচ্ছে তোমাকে আরেকটা দিলাম 1 0 1 1, ঠিক আছে, আবার হচ্ছে ধরো 1 0 0 1, এরকম ভাবে আমি তোমাকে দিলাম, বুঝছো। আর এখানে ধরো আরো একটা 0 লাগাই দিলাম, এই অনেক বড় একটা সংখ্যা দিলাম যাতে তোমার বুঝতে সব সুবিধা হয়, ওকে। তো এইটা আমাদের আছে বাইনারিতে, এইটা আমাদের নিয়ে যেতে হবে কিসে বলতো, হেক্সাডেসিমেলে। হোয়াট ইজ ইন হেক্সাডেসিমেল, তাহলে হেক্সাডেসিমেলের জন্য আমরা এখানে কি লিখবো, এখানে 16 লিখবো, 16 বেস দেখে আমরা বুঝতেছি যে বাইনারিতে আছে, নিতে হবে হেক্সাডেসিমেলে। রুলস কি 4টা করে নিয়ে সাজাইতে হবে, রুলস কি ভাইয়া 4টা করে নিয়ে সাজাইতে হবে। তো আমি যদি 4টা করে নিয়ে সাজাই তাহলে এখানে 2 4, তাহলে 0 0 1 0, তাহলে প্রথমটা আমার আসতেছে কি দেখো তো 0 0 1 0, 4টা হইলো আমার 0 0 1 0 0 0 1 0, এবার কি 0 1 1 1, তাই না, 0 0 1 0 0 1 1 1, তাহলে এখানে আমরা পাইতেছি হচ্ছে 0 1 1 1, ওকে। এই যে 0 0 1 0, তারপরে 0 3টা 1, এই যে 0 3টা 1, এরপর কি 0 1 0 0, এরপর আমাদের আসতেছে হচ্ছে কি 0 1 0 0, ঠিক আছে, 0 1 0 0, ওকে, 0 1 0 0। তো 0 1 0 0 এর পরে 1 1 0 1, আমাদের কি আসতেছে 1 1 0 1, ঠিক আছে, যে 1 1 0 1। তো কয়টা নিলাম টোটাল, এই যে 4 8 10 12, তো এই যে এখান থেকে আমরা দেখবো আবার যদি এভাবে হারা যায় 4 8 12, ঠিক আছে। তো হয় না, এটা মনে হয় 4, তারপরে কি 8, হ্যাঁ, তাহলে 1 1 0 1 এই পর্যন্ত আসছিলাম, ওকে। এরপর আমাদের কি করতে হবে 0 1 1 0 1 1, পরে যদি 4টা নেই তাহলে কি 0 1 2 3 0 1 1 1 আসলাম। এরপরে আমরা কি করব 0
111 নিছি, তারপর আমাদের থাকে শুধু সিঙ্গেল 11, থাকে শুধু সিঙ্গেল 11। তো এখানে আমরা আরও দুইটা এক্সট্রা জিরো লাগাইয়া চারটা বানাবো। দেখো এই 11 নেওয়ার সাথে সাথে আমাদের ডিজিট কিন্তু শেষ ছিল, এই 11 আসার পরে আমাদের ডিজিট শেষ। তারপর এখানে আমরা জাস্ট কি নিব, দুইটা 00 নিয়ে নিলাম। আমি দেখি মিলাই দেখি, এই 00 তো দুইটা এক্সট্রা নিলাম, আসলে এই এক্সট্রাটা আগে মিলাই পরে এক্সট্রাটা দিই, আগে মিলাই যে যেটা আসে সেটা ঠিক কিনা। 4টা 1, তাহলে 2 4, এই যে 2 5টা 1, 3 আর 2 5টা 1, তারপর হচ্ছে 010, তাহলে 010, হ্যাঁ, তারপর হচ্ছে 1100, তারপর হচ্ছে 1011, তারপর হচ্ছে 100 হ্যাঁ ঠিক আছে, ঠিকঠাক তুলছি। তো এটাকে 4টা বানানোর জন্য জাস্ট 00 দিলাম, দিয়ে এবার হচ্ছে আমি জাস্ট সংখ্যাগুলো দেখবো। তো এটার জন্য আমি একটা সাইড নোট হিসেবে 1248 লিখে নিব। তাহলে এই যে 8421, তো এটা আমরা মনে রাখবো 1248, ঠিক আছে 1248। তো এখন 011, তো এগুলোর নিচে যদি লিখে দেই 0011, তাহলে এটা কত পাবো বলো, এটা আমি কত পাবো, এটা আমি 3 পাবো। আমরা বাম থেকে ডানে আসতে পারি বা ডান থেকে বামে আসতে পারি, তো আমরা এবার বাম থেকে ডানে বা লিখছি কিন্তু বাম থেকে ডানে। এখন আমরা এই ক্যালকুলেশন এই পাশ থেকে আর ওই পাশ থেকে যে কোনো পাশ থেকেই করতে পারি, তো ধরো ওই পাশ থেকেই করি, তো একভাবেই প্র্যাকটিস করা ভালো, তাহলে আর গোলা বানা। তাহলে 0110, তাহলে আমরা এখানে 0100, বুঝতে পারছো? তাহলে কার নিচে শুধু 1 আসতেছে, 4 এর নিচে, তাহলে এটা 4। তো সিমিলারলি এইটা যদি আমি লিখি, এটা হচ্ছে আমাদের কি বলো 1110, তাহলে 1110। তো এখন কার কার নিচে 1 আছে দেখো তো, এখানে এটা কত আসতেছে 8, 8 আর 4 12, 12 আর 2 14, 14 মানে কি বলো, এই যে এখানে আসতেছে 14, 14 মানে কিন্তু ই, 14 মানে কি ই, তাই না? 8 আর 4 12 আর 2 14, দেখো একটু আগে এখানে লিখে আসছি, এই যে 1110, এটা মানে কি ই। তাহলে এই জায়গায় আমাদের কি বসবে বলো, ই বসলো, ঠিক আছে। এরপর দেখো 0010, এটা তো বুঝতেই পারতেছো শুধু 2 এর নিচে 1 থাকবে, তাই না? তাহলে এটা হবে কি 2। আর 1011, এটা তো বুঝতে পারতেছো যেটা কত হবে 1011, যদি লিখি 1011, এটা কত হবে বলো, 8 আর 2 10 আর 11, তাহলে 11 হইলে এটা কি হবে বলো তো, এ হচ্ছে 10, 11 হইলে এটা কি বি, আর এখানে আবার 1110, তো এটা হবে আমাদের কি ই, আর 011 এটা হবে আমাদের কত 3। বসায় দেখো 011, খালি 2 এর নিচে 1 আসবে, 1 এর নিচে 1 আসবে, এটা আসবে 3। তাহলে আলটিমেটলি আমরা এত বড় একটা বাইনারি সংখ্যার হেক্সাডেসিমাল কি পাইছি, 1 2 3 4 3 4 5 0 1 0, তো 4টা 1, তারপরে 1010, 4টা 1 1010, তারপরে 1100, তারপর হচ্ছে 1011, তারপর হচ্ছে 100 বাইনারি 2। এটাতে আমরা হেক্সাডেসিমালে যেটা পাইতেছি সেটা হচ্ছে কি 3EB2, 3EB2, 3EB2 E4, 3EB2 E4 হেক্সাডেসিমালে, এই যে 16। বুঝাইতে পারছি? অনেক বড় একটা এক্সাম্পল দিয়ে তোমাদের আমি বুঝাইলাম। ওকে, তো এইভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাইতে পারছি। এখন আমরা এবার হচ্ছে ছোট্ট একটা এক্সাম্পল নেই, বাট এখানে পয়েন্ট সহ নিব। ওকে, তো পয়েন্ট সহ যদি আমি নেই তাহলে এখানে আমি কি লিখতে পারি দেখো, এখানে আমি লিখতে পারি হচ্ছে 0 বা 0 কেন সরল শুরুতে লিখবো 1101, তাহলে 10, ঠিক আছে 1101 101, এতটুকু পর্যন্ত থাক, ঠিক আছে, হ্যাঁ এতটুকু পর্যন্ত থাক। পয়েন্ট মনে করো এখানে আমি দিলাম হচ্ছে 1011, আর এখানে দিলাম 110, এটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি দিলাম হচ্ছে বাইনারিতে, তোমাকে বললাম যে এটা হেক্সাডেসিমালে কত হবে বলো, হেক্সাডেসিমালে কত হবে বলো। তো তখন তুমি কি করবা বলো, তো ওই সেম নিয়ম, দশমিকের ডান থেকে বামে পূর্ণ সংখ্যার জন্য সাজাবো 4টা করে, আর মানে পূর্ণ সংখ্যার জন্য দশমিকের ডান থেকে বামে, আর দশমিক সংখ্যার জন্য দশমিকের বাম থেকে ডানে যাও, বুঝতে পারছো, বাম থেকে ডানে যাও। তো যদি যাই তাহলে এখান থেকে আমাদের কয়টা করে আসবে দেখো, এখান থেকে আমাদের কয়টা করে আসবে, এই যে 4টা যদি আসে 1011, তাহলে এখানে আমাদের এই যে এটা দশমিক, প্রথম 4টা যদি নেই তাহলে 1011 নিছি 1011, তারপরে কি 011 011, তারপরে এখানে 4টা ফিল আপ করতে হবে, তাহলে এক্সট্রা 0 দিয়ে দিলাম, তাহলে এখানে এটা নিচে দাগ দিয়ে দিলাম 4টা করে বোঝানোর জন্য। এখন পয়েন্টের পরে এই যে 4টা 1011, তাহলে আমাদের আসবে আবার কি বলতো 1011, তাহলে 1011 আসলো,
তারপরে কি 1 1 1 1 0, তারপরে আবার একটা লাস্টে গিয়ে আসবে একটা 0, যেহেতু 4টা ফিল আপ হয় না এক্সট্রা একটা 0 দিব। দেখো 1 0 1 1 দেওয়ার পরে 1 0 1 1 দিলাম, তারপরে কি থাকে 1 0 1 1 0। তো এই যে জিরোটা, লাস্টের জিরোটা, সেটা কিন্তু আমাদের ছিল না। লাস্টের জিরোটা ছিল, এই লাস্টের জিরোটা ছিল না, বাট আমাদের 4টা মিলানোর জন্য আমরা এই যে লাস্টের জিরোটা দিছি, এই যে আমাদের মিলে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই 4টা করে বিট দিয়ে হেক্সাডেসিমেল এর কত কোনটা হয় সেটা লিখতে হবে। তো এটার জন্য আমরা কি করব বলো, এটার জন্য আমরা কি করব, জাস্ট কিচ্ছু না, এখানে আমরা 1 2 4 8 এটা সাইড নোটে লিখবো, তাহলে 8 4 2 1, দ্যাট মিনস 1 2 4 8। ওকে, সো এখন আমরা যদি লিখি, তাহলে এই যে পূর্ণ সংখ্যার জন্য যদি লিখি 1 1 0 1, তাহলে এই যে 1 1 0 1, তাহলে কত আসতেছে 8 আর 4 12 আর 1 13। ঠিক আছে, তো 13 আমাদের কি বলো, ডি না, এ হচ্ছে আমাদের কত 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, এখানে আমাদের কত আসতেছে বলো, এখানে আমাদের আসতেছে হচ্ছে 13। এই যে 13 1 1 0 1, তাহলে কত আসতেছে 13। এই 13 কি আমাদের ডি এর ইকুইভ্যালেন্ট না? 13 কি ডি এর ইকুইভ্যালেন্ট না? 8 আর 4 12 আর 1 13, 13 কিন্তু আমাদের ডি এর ইকুইভ্যালেন্ট। যেহেতু এটা আমাদের ডি এর ইকুইভ্যালেন্ট, তাহলে আমরা এখানে কি বসাবো, ডি। আর 0 1 1 0, এটা বুঝতেই পারতেছো যে 0 1 1 0, তার মানে 4 আর 2 এর নিচে 1 আছে, তাহলে এখানে আমরা কি বসাবো বলো, 6 6 ডি। আর এখানে আমাদের পয়েন্ট 1 0 1 1, 1 0 1 1 মানে কি বি। তারপরে আমি তোমাদের বের করে দেখাই 1 0 1 1, এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে তুমি অনেক দ্রুত ম্যাথ করতে পারো। তো মুখস্থ কইরো যদি পারো। তো 1 0 1 1, তো 1 0 1 1 কত আসে বলো, 8 আর 2 10 আর 1 11। তাহলে এইরকম যদি থাকে তাহলে এটাকে আমরা কি বলি বলো তো, বি। 11 হইলে এটাকে কি বলি, বি। তাহলে এখানে আমাদের বসবে কি, বি। আর এটা 1 1 0 0, তাহলে 8 আর 4 12, তাহলে 12, সেটাকে আমরা কি বলবো বলো, সি। তো 6 ডি পয়েন্ট বিসি। তাহলে আমরা এখানে যেটা পাইতেছি 1 1 0 1 1 0 1 1 1 0 1 1 0 1 পয়েন্ট 1 0 1 1 1 1 0 বাইনারি। এটা কিসে আছে বলো, বাইনারিতে। তো এটাকে আমরা কিসে কনভার্ট করতেছি, হেক্সাডেসিমেলে। 6 ডি বিসি, 6 ডি পয়েন্ট কি বলো, বিসি। এটা আমাদের চলে গেল কোথায়, হেক্সাডেসিমেলে। বুঝতে পারছো, এটা আমাদের চলে গেল কোথায়, হেক্সাডেসিমেলে। এই হচ্ছে গিয়ে কথা। 1 1 0 1 0 1 পয়েন্ট 1 0 1 1 1 0 বাইনারি। এখানে আমাদের চলে গেল আমরা 16-এ, এটা হয়ে গেল আমাদের হেক্সাডেসিমেল। আমরা পয়েন্টেরটাও করে ফেললাম। তো এখন আমরা কনভার্সন কি করলাম, দেখো কনভার্সন কি করলাম। কনভার্সন আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা বাইনারি থেকে দশমিক আগের ক্লাসে শিখে ফেলছি। এখানে আমরা বাইনারি থেকে অক্টালে গেলাম, হেক্সাডেসিমেল থেকে আমরা অক্টালে গেলাম। বুঝতে পারছো, বাইনারি থেকে আমরা অক্টালে গেলাম, তারপর হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে গেলাম। সরি, বাইনারি থেকে আমরা ফার্স্ট অফ অল অক্টালে গেলাম, বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেলে গেলাম। তো এই জিনিসটাকে আমি একটুখানি কপি করে হচ্ছে অন্য পেজে নিয়ে যাইতে চাই। সো এখন আমরা দেখবো যে নেক্সট কনভার্সনটা আমরা কি করব। নেক্সট কনভার্সনটা আমরা কি করব দেখো। সো এখন আমরা করব কি দেখো, এই জিনিসটা এখন আমরা উল্টায় করে রিভার্স প্রসেসে করব। এই জিনিসটা এখন আমরা রিভার্স প্রসেসে করব। মানে কি, মানে রিভার্স প্রসেসে করব, এই কথাটার মানে কি। তো দশমিক আটটা অলরেডি শিখে গেছি, সো এটা নিয়ে আর আলোচনা আমরা করতেছি না। কিন্তু আমরা দেখো দশমিক থেকে এবার বাইনারিতে আসবো, অক্টাল থেকে এবার আমরা বাইনারিতে আসবো, হেক্সাডেসিমাল থেকেও এবার আমরা কি বাইনারিতে আসবো। এবার ওগুলা থেকে এটাতে আসবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল অক্টাল থেকে আমরা বাইনারিতে আসি, তারপরে কি হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে আসি, ঠিক আছে। অক্টাল থেকে আমরা বাইনারিতে আসি, হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে আসি। তো বাইনারি থেকে দশমিকে আসা, বাইনারি থেকে দশমিকে যাওয়া আগের ক্লাসে শিখছি। এখন আমরা অলরেডি বাইনারি থেকে অক্টালে যাওয়া শিখে ফেলছি, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়া শিখে ফেলছি। জাস্ট কি করবো, অক্টালে যাওয়ার জন্য 3 বিটের হয় অক্টাল, এটা মনে রাখবা। অক্টাল হয় কয় বিটের, 3 বিটের। এখানেও লিখে দিই যে এটা হয় 3 বিটের, তাহলে 3 বিটে কনভার্ট করবো আমরা, ঠিক আছে। যদি বাইনারিতে যাই, আমরা বাইনারিতে যাই, তাহলে 3 বিটে কনভার্ট করবো। আর হেক্সাডেসিমেলেও এটা কি 3 বিটে কনভার্ট 4 বিটে কনভার্ট করছি, তাই না। 4 বিটে কনভার্ট করছি, হেক্সাডেসিমেল আমাদের 4 বিটে কনভার্ট করছি। তো বাইনারি থেকে যখন গেছি, তখন এই যে হেক্সাডেসিমেল আছে, এই হেক্সাডেসিমেলের প্রত্যেকটা ডিজিটকে আমরা 4 বিটে কনভার্ট করব, আর অক্টালের প্রত্যেকটা ডিজিটকে আমরা 3 বিটে কনভার্ট করব। তাহলেই সেটা কি হয়ে যাবে, বাইনারি হয়ে যাবে না, তাহলেই সেটা বাইনারি হয়ে যাবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা করি কি, অক্টাল থেকে বাইনারিতে আসি, তারপরে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসি। আর দশমিক থেকে বাইনারিতে কিভাবে আসবো, ওই যে দশমিক থেকে বাইনারিতে আসছি কিভাবে বলো, আমরা বেস দিয়ে ভাগ করে, তাই না। তাহলে আমরা দশমিক থেকে বাইনারিতে যাব বেস দিয়ে ভাগ করে, তাই না। বাইনারি থেকে দশমিক গেছি বেস দিয়ে গুণ করে,
ঠিক আছে, বেস যত শত দিয়ে গুণ করে করে আমরা দশমিক থেকে বাইনারি থেকে দশমিকে গেছি, বাট এখন দশমিক থেকে বাইনারিতে আসবো বেস দিয়ে ভাগ করে করে। এটা লেকচার যখন 3 করবা তখন তোমার এই বিষয়টা ক্লিয়ার হবে। তো এখন আমাদের হেডিং দেয় অক্টাল থেকে আমরা কোথায় যাচ্ছি, বাইনারিতে। সো আমরা এখানে লিখি হচ্ছে অক্টাল টু বাইনারি। তো খুবই সহজ, এটা দেখো অক্টাল থেকে আমরা কোথায় যাব, অক্টাল থেকে এবার আমরা যাব হচ্ছে বাইনারিতে। বাইনারি তো ছোট এক্সাম্পল দিব, বেশি বড় এক্সাম্পল দিব না। ধরো 173, এটা আছে কিসে, অক্টালে। কেমনে বুঝলাম, এমনি বুঝে যাচ্ছে 173, আবার বেজও দিছি 8, এটা থেকে বুঝছি। তো এখানে আমরা ফার্স্ট অফ অল এটাতে কিসে যাব বলতো, বাইনারিতে করতে হবে এটা। তো আমরা কি করবো, আর কিচ্ছু করবো না ভাই। এই যে কি করছিলাম, বাইনারিতে জাস্ট 3টা করে বিট নিয়ে এখানে আসছিলাম, এখানে আমরা 3টা করে বিট মানে এক একটা ডিজিটকে 3 বিটে ভাগ করে ফেলবো। যেমন 173 আছে, তাহলে 173 এভাবে লিখবো। এটা নিচে আবার কি দিব, দাগ দিব। এখন ফার্স্ট অফ অল 3 নিয়ে কাজ করি, তাহলে 3 হয়, এই যে যেহেতু 3 বিটের, তাহলে এখানে কত দিব বলতো, 1 2 4 দিব, এবং 1 2 4 দিব। যেহেতু 3 বিটের, কাকে কাকে নিয়ে 3 হয়, এটা আর এটাকে নিয়ে 3 হয়, তাহলে আমরা এখানে 0 1 1, এখানে আমরা কত লিখবো, 0 1 1। এরপরে 7 যদি নেই, 7 কিভাবে হয় বলো, তিনোটার নিচে যখন 1 আসে তখন 7 হয়, তাহলে এই যে 1 1 1। আর 1 কিভাবে হয় বলো, শুধুমাত্র এই যে এই দুইটা 0 হবে, আর এই যে এটা নিচে 1 হবে, তখন এটা হবে 1, তাহলে 0 0 1। বুঝছো, তাহলে আমরা বাইনারি কিন্তু পেয়ে গেছি। এবার আমরা এই বাম থেকে ডানে লিখবো। এবার কিন্তু কি লিখবো, বাম থেকে ডানে। আর এই যে এই দুইটা 0 লিখা আর না লিখা কি একই কথা, কারণ এটা সংখ্যার সর্ববামের 0। তো সংখ্যার সর্ববামে 0 থাকলে 0 না লিখলেও কোনো সমস্যা নাই। এটা তো তোমরা বুঝো না বলো তো, এটা তোমরা বুঝো। ওকে, তো সংখ্যার সর্ববামে যদি 0 থাকে না লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে জাস্ট কি লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি যে 173 অক্টালে ছিল, এটা হেক্সাডেসিমাল অক্টালে ছিল। এখন বাইনারিতে গিয়ে এটা কি হয়ে যাবে, 1, তারপরে কি 111, তারপরে 0 1 1। সো এটা হয়ে গেল আমাদের বাইনারি, অক্টাল টু বাইনারি কনভার্সন। এখন যদি আমরা একটা পয়েন্টের জন্য দেখি যে ভাই একটা পয়েন্টের জন্য তাহলে অক্টাল টু বাইনারি কনভার্সন কিভাবে নেবেন আপনি। তো দেখো পয়েন্টের জন্য আমি এবার হচ্ছে কি নিতে পারি, 163.721। ধরো এটা আছে কিসে, অক্টালে। ধরো এটা কিসে আসছে, অক্টালে। আমাদের এটা নিতে হবে হচ্ছে গিয়ে বাইনারিতে, হোয়াট ইজ ইন বাইনারি। তো অক্টাল টু বাইনারি করতেছি আমরা। তো এটারে আমরা যদি বাইনারিতে নিই তাহলে আমরা কিভাবে নিব, দেখো ফার্স্ট অফ অল এখানে লিখবো 1, তারপরে লিখবো 6, তারপরে লিখবো 3, এখানে একটা দিব পয়েন্ট, তারপরে এখানে দিব হচ্ছে একটা 7, এটাকে দিব হচ্ছে 2, এখানে দিব একটা 1। তো সাইড নোট হিসেবে আমরা 1 2 4ও লিখে নিই, ঠিক আছে। এবার দেখো ফার্স্ট অফ অল আমি এই 3 থেকে শুরু করতে পারি, বা এক সাইড থেকে শুরু করলেই হবে, ডাজেন্ট ম্যাটার। সো আমরা জাস্ট এখানে 3 থেকে শুরু করি। তাহলে আমরা একটু আগে দেখে আসছি যে 3 মানে কি বলতো, ওই যে এখানে একটা 0 বসাবো, এখানে 1 1 বসাবো, 0 1 1। তাহলে 2 আর 1 মিলে কত হবে, 3। তাহলে এখানে আমরা কি পাবো, 0 1 1। ওকে, 6 এর জন্য কি বলতো, 4 আর 2 মিলে 6 হবে, তাহলে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, আর ওটা 0। তাহলে এটা কি 6 এর জন্য কি দেবো, 1 1 0। আর 1 এর জন্য তো আমরা দেখতেই আসছিলাম যে 0 0 1, ঠিক আছে। 7 এর জন্য তিনোটার নিচেই 1 নেওয়া লাগবে, 4 আর 2 6 আর 1 7, তাহলে তিনোটার নিচেই 1 নেওয়া লাগবে। 2 এর জন্য শুধুমাত্র 2 এর নিচে 1, তার মানে হচ্ছে 0 1 0, আর 1 এর জন্য 0 0 1। বুঝছো, তো এইভাবে ডিজিটগুলো লিখে এখন জাস্ট এই বাম থেকে ডানে লিখে দিব। কিভাবে লিখবো, বাম থেকে ডানে লিখবো, বুঝতে পারছো, বাম থেকে ডানে আমরা ডিজিটগুলোকে লিখে দিব। যদি লিখি তাহলে আমাদের আসলে কি আসতেছে, 163.721, এইটা হচ্ছে আমাদের অক্টালে পাইতেছি। আর বাইনারিতে আমরা পাইতেছি হচ্ছে এই দুইটা 0 না লিখলেও কোনো সমস্যা নাই, কারণ সংখ্যা সর্ববামের 0। তাহলে আমরা এখানে পাইতেছি 11110, তারপর হচ্ছে কি 0, এই যে একটা 1, 3টা 1 0, তারপরে পাইতেছে কি, হ্যাঁ 3টা 1 0, তারপরে 0 1 1 0 1 1, তারপরে পাইতেছি হচ্ছে পয়েন্ট 0 1 1 এর পরে পাইতেছি পয়েন্ট, তারপরে হচ্ছে 111 0 1 0 0 1 0, তারপর হচ্ছে 0 1। তো এই হয়ে গেল আমাদের কি অক্টাল থেকে বাইনারি। খুবই সহজ, এই কনভার্সনগুলো খুবই সহজ। অক্টাল থেকে আমরা কিসে নিলাম, বাইনারিতে নিব। এবার আমরা এখন একটা হেডলাইন দেই, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এটা দিয়ে কি করবো, জাস্ট 4 বিট করে সাজাবো, আর কিচ্ছু না। তো আমরা লিখি এখানে লিখি যে আমাদের এখন কি করতেছি আমরা, হেক্সাডেসিমাল টু বাইনারি। হেক্সাডেসিমাল থেকে কোথায় যাব, হেক্সাডেসিমাল থেকে যাব হচ্ছে বাইনারিতে। হেক্সাডেসিমাল থেকে যাব হচ্ছে বাইনারি, বুঝতে পারছো। তো হেক্সাডেসিমাল থেকে যাইতেছি হচ্ছে বাইনারিতে। তো ধরো একটা হেক্সাডেসিমাল নাম্বার আমি নিতেছি 30FA21, অনেক বড় হয়ে যাবে, একটু ছোট নেই।
ধরো হচ্ছে 3D 7E, ছোট একটা নিলাম। তো এটা আমাদের কিসে আছে? হেক্সাডেসিমেলে আছে। তো এইটা আমাদের কিসে যাইতে হবে বলো? এটা সমান সমান আমরা কিসে যাব? এটা সমান সমান আমরা হোয়াট ইজ ইন বাইনারিতে যাব। 3D 7E 16 এটা আমাদের কোথায় চলে যেতে হবে? এটা আমরা নিয়ে যাব হচ্ছে বাইনারি কনভার্সনে। তো বাইনারি কনভার্সনে যদি নিতে চাই তাহলে আমরা এখানে কি লিখবো? ফার্স্ট অফ অল 3 লিখবো, প্রত্যেকটা ডিজিট আলাদা আলাদা করে লিখবো, 4 বিটে কনভার্ট করবো। 3D 7E, বুঝছো? তো এখন আমরা জাস্ট কি করবো, এখানে তো এই যে 8 4 2 1 4 বিটের জন্য 4টা নিলাম। 5 বিট হইলে 8 এর পরে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে আমাদের কত? 0 1 2 3 8, তারপর 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16 আসতো, এরপরে কত? 2 টু দি পাওয়ার 5 মানে 32। এভাবে কিন্তু 6 বিট 7 বিট এগুলোর জন্য আসতো। যেহেতু এটা 4 বিটের তাহলে আমরা 4টা নিলাম, তাহলে 1 2 4 8। এবার আমরা কাকে দিয়ে শুরু করতে পারি? ই দিয়ে শুরু করতে পারি। তো ই হচ্ছে আমরা জানি 14, তাহলে 14 হওয়ার জন্য কাকে নেওয়া লাগবে? 8 আর 4 12 আর 2 14, এই যে 1 1 1, এই যে তিনোটা কি নেওয়া লাগবে? আর এটা হচ্ছে 0, তাহলে 1 1 1 0। তো এই যে এটার জন্য আমরা কি লিখতে পারি? এটার জন্য 1 1 1 0 লিখতে পারি। আর 7 এর জন্য তো আমরা বুঝতেই পারতেছি 0 1 1 0 1 1 4 আর 2 6 আর 1 7, তাহলে এটা 0, বাকি তিনটা হচ্ছে 3টা 1, তাহলে এই যে 0 1 1 এগুলো তো বুঝো আশা করি। এখন আমি তো তাড়াতাড়ি লিখে দিই। তাহলে ডি এর জন্য ডি কত আমাদের বলো? ডি কত? সি হচ্ছে 12, বি হচ্ছে 11, সি 12, ডি কি 13 না? ডি কি 13 না? 13 কাকে নিলে হয় বলো? 8 আর 4 12 আর 1 13, তাহলে 1 1 0 1। এই যে 8 আর 4 12 আর ওই যে 1 13, তাই না? ডি কিন্তু 13, তাই না? ই হচ্ছে আমাদের 14, এফ হচ্ছে আমাদের কি 15। তো 13 কিভাবে হয় বলো? 13 কিভাবে হয়? 13 হচ্ছে আমাদের এই যে 8 আর 4 12 আর 1 13, তার মানে 1 1 0 1, তাহলে আমরা এখানে পাইতেছি 1 1 0 1। আর 3 এটা তো তুমি বুঝতেই পারতেছো 0 0 1 1, কারণ ওই 2 আর 1 মিলে হয় 3। তাহলে আমরা পেয়ে গেলাম বাইনারি। সুতরাং আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে 3D 7E এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে 16 ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে আসবে হচ্ছে 0 0 1 1 1 1 0 1 0 1 1, তারপর হচ্ছে কি 1 1 1 0 0 1 1 1 1 0 1 0 1 1 1 1 1 0। আমাদের কোথায় চলে গেলাম বলো? আমরা বাইনারিতে চলে গেলাম। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি দেখলাম, বাইনারি হইছে এটা, তখন তো খেয়ালই করিনি। আগেরটা ঠিক আছে, আগের লেখা ঠিক আছে, বাকিগুলো সব ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আমরা গেলাম। এবার আমরা কি করব? আচ্ছা, একটা এক্সাম্পল তো দেখলাম, এবার আমরা ছোট্ট করে একটা পয়েন্টের এক্সাম্পল দেখি। পয়েন্টের এক্সাম্পল আর কিচ্ছু না, ওই সেম জিনিস ভাই। যদি আমি পয়েন্টের এক্সাম্পল দেখি, তার এখানে মনে করো আমরা বিডি বাংলাদেশ থেকে, আচ্ছা বিডি পয়েন্ট মনে করো হচ্ছে, আচ্ছা বিডি পয়েন্ট 7A, এটা মনে করো হেক্সাডেসিমেলে আছে। তো এটাকে আমরা কিসে নিব? এটাকে আমরা নিব হচ্ছে বাইনারিতে। হোয়াট ইজ ইন বাইনারি, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো বিডি 7A এটা হেক্সাডেসিমেল আছে, এটা বাইনারিতে কি হবে? তো ফার্স্ট অফ অল আমরা এটা করার জন্য কি করব বলো? কি করব? ফার্স্ট অফ অল বি লিখবো, ডি লিখবো। ফার্স্ট অফ অল কি লিখবো বলো? এই যে এটা লিখলাম হচ্ছে বি, এটা লিখলাম হচ্ছে ডি, তারপরে দিলাম একটা পয়েন্ট, তারপরে হচ্ছে এখানে লিখলাম 7, এখানে লিখলাম হচ্ছে এ। তাহলে এখন আমরা যদি এগুলোকে 4 বিটের বাইনারিতে কনভার্ট করি, দেখি কি আসে। তাহলে বি কে আমরা যদি করি, তাহলে আমরা এখানে কি লিখবো? 1 2 4 8 4 2 1 লিখে ফেললাম। এরপর হচ্ছে আমাদের কি বি এর জায়গায় কত আসবে বলো? বি এর জায়গায় কত আসবে? বি এর জায়গায় হচ্ছে আমাদের বি মানে কত? 11, তাহলে 1 0 1 1, তাই যেটা আসবে আমাদের কি 1 0 1 1 1 0 1 1। দেখো 8 আর 2 10 আর 1 11, তাহলে এটা আসবে 1 0 1 1। ডি কত আমাদের? 13 না? বি হচ্ছে 12, সি হচ্ছে কি 13, তাহলে 13 হইলে এটা কিভাবে হবে বলো তো? 8 আর 4 12 আর 1 13, তার মানে কি 1 1 0 1, তো এটা হবে আমাদের কি 1 1 0 1। এখানে একটা পয়েন্ট আসবে। আর 7 মানে কি 0 1 1 1, আর এ মানে কি 1 0 1 0। দেখো মিলায় নাও। তো এখন আমি যদি এটাকে কম্বাইন করে সুন্দর করে লিখতে চাই, তাহলে আমরা এখানে পাইতেছি কি বলো তো? বিডি পয়েন্ট জাস্ট বাম থেকে ডানে সুন্দর করে এভাবে লিখে দেব। তো এখানে আমরা পাইতেছি বিডি পয়েন্ট এখানে আমরা পাইতেছি কি বলো? 7A। তো বিডি 7A 16 হেক্সাডেসিমেলে সমান আমরা এটা বাইনারিতে কত পাবো? বাইনারিতে পাবো হচ্ছে 1 0 1 1 1 1 0 1, তাহলে 0 1, এই যে পয়েন্ট
1011.01110 বাইনারিতে হয়ে গেল। সো আমরা এই সবগুলা কনভার্সন শিখে গেলাম। আমরা এখানে বাইনারিকে ধরে বাইনারির জন্য বাইনারি থেকে দশমিক কিভাবে যায়, দশমিক থেকে বাইনারিতে কিভাবে আসে শিখছি, বাইনারি থেকে অক্টালে কিভাবে যায়, অক্টাল থেকে বাইনারিতে কিভাবে আসে শিখছি, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কিভাবে যায়, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে আসে সেটাও শিখছি। এখন আমরা অক্টালকে ধরতে পারি, অক্টালকে ধরতে পারি, তাহলে ধরবো এবার অক্টালকে। অক্টালকে ধরে দেখবো যে অক্টাল থেকে কোথায় কোথায় যাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো যদি আমি এখানে লিখি অক্টাল, তো দেখো এখানে আমি লিখলাম হচ্ছে অক্টাল, তাহলে অক্টাল থেকে আমি তিনটা জায়গায় যাইতে পারি। অক্টাল থেকে আমরা যাইতে পারি হচ্ছে বাইনারিতে, অক্টাল থেকে আমরা যাইতে পারি হচ্ছে বাইনারিতে, অক্টাল থেকে কোথায় যেতে পারি, বাইনারিতে। অক্টাল থেকে আমরা যাইতে পারি হচ্ছে ডেসিমেলে, অক্টাল থেকে আমরা যাইতে পারি হচ্ছে ডেসিমেলে, তাই না। অক্টাল থেকে আমরা ডেসিমেলে যাইতে পারি, অক্টাল থেকে আমরা আবার হেক্সাডেসিমেলেও যাইতে পারি। অক্টাল থেকে আবার আমরা এই যে এই একটা সংখ্যা থেকে এই তিনটাতেই তো যাওয়া যাবে, তাই না, আর তো নাই, হেক্সাডেসিমেলে যাইতে পারি। তো অক্টাল থেকে আমরা বাইনারিতে যেতে পারি, অক্টাল থেকে আমরা ডেসিমেলে যেতে পারি, অক্টাল থেকে আমরা কোথায়, হেক্সাডেসিমেলে যেতে পারি। তো অক্টাল থেকে বাইনারিতে যাওয়া মাত্র শিখে ফেলছি। দেখো অক্টাল থেকে বাইনারিতে যাওয়া শিখে ফেলছি, অক্টাল থেকে ডেসিমেলে যাওয়া আগের ক্লাসে শিখছি, বুঝতে পারছো। অক্টাল থেকে বাইনারিতে যাওয়া মাত্র আমরা শিখছি, অক্টাল থেকে ডেসিমেলে যাওয়া আগের ক্লাসে শিখছি। অক্টাল থেকে ডেসিমেল নিজ নিজ বেস দিয়ে গুণ করবো, আগের ক্লাসটা দেখলেই হবে। আগের ক্লাসে অক্টাল থেকে ডেসিমেলে কিভাবে গেছি সেটা আমরা শিখছি। এখন আমরা শিখবো অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যাব, ঠিক আছে। তাহলে এই একটা জিনিসই খালি আমাদের বাকি, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এখন জাস্ট আমাদের এটা বাকি, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে যাব, এই জিনিসটা জাস্ট বাকি। তো এখন আমরা অক্টাল থেকে যাব হচ্ছে কোথায়, হেক্সাডেসিমেলে। তো আমরা একটা পেজ নিয়ে নিই। সো এখানে আমরা কি করব, অক্টাল টু হেক্সাডেসিমেল কনভার্সন। তো অক্টাল থেকে যাব হচ্ছে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে কোথায় যাচ্ছি, হেক্সাডেসিমেল। তো এখন কথা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যায় না, মাঝখানে অন্য একটা সংখ্যা পদ্ধতির সহায়তা নিতে হয়। এখন অক্টাল থেকে কোন সংখ্যা পদ্ধতিতে যাওয়া সবচেয়ে সহজ, তুমি যদি একটু ব্রেইন খাটাও তুমি মাত্রই দেখছো অক্টাল থেকে বাইনারিতে যাওয়া সবচেয়ে সহজ। তাহলে অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমেলে সরাসরি কনভার্ট না করে তাহলে প্রসেসটা কি, প্রসেস দেখো, প্রসেস ইম্পর্টেন্ট প্রসেস, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অক্টাল থেকে আমরা কোথায় যাব বলো, ফার্স্ট অফ অল অক্টাল, এই অক্টাল থেকে ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে বাইনারিতে, ফার্স্ট অফ অল, কারণ অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যায় না। তাহলে অক্টাল থেকে আমরা এখানে যাব হচ্ছে ফার্স্ট অফ অল বাইনারিতে, অক্টাল নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমরা যাব বাইনারিতে, বাইনারিটার থেকে পরে আমরা যাব হচ্ছে হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেলে যাব, বুঝতে পারছো। ফার্স্ট অফ অল অক্টাল থেকে তোমাকে হেক্সাডেসিমেলে যাইতে বলছে, বাট অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যায় না, এটার জন্য মধ্যস্থতা করা লাগে অন্য একটা সংখ্যা পদ্ধতি দিয়ে। এখন সবচেয়ে সহজ সংখ্যা পদ্ধতি হচ্ছে অক্টাল থেকে যাওয়ার জন্য বাইনারি। তাহলে অক্টাল থেকে আমরা ফার্স্ট অফ অল বাইনারিতে যাব, বাইনারি থেকে আমরা পরবর্তীতে হেক্সাডেসিমেলে যাব, বুঝতে পারছো। তাহলে সবার আগে আমরা লিখি অক্টাল থেকে বাইনারিতে। একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল করলেই তোমরা বুঝবে। তো সহজ এক্সাম্পল, ছোট এক্সাম্পল দিই। তো এক্সাম্পল হিসেবে আমি এখানে কি নিতে পারি, ধরো তো আমি মনে করো অক্টালে একটা নাম্বার নিলাম, ধরো হচ্ছে 237, ঠিক আছে, 237 অক্টাল। আমি বললাম যে এটা কত হেক্সাডেসিমেলে। তো তুমি তো বুঝতেছো যে 237 থেকে হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যায় না, তাহলে 237 থেকে আমরা কোথায় যাবো, ফার্স্ট অফ অল বাইনারিতে। তাহলে যে লিখলাম 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 7। আচ্ছা আমি আর দশমিকটা দেখাবো না, দশমিকটা সেমই, বুঝতে পারছো, দশমিকের বাইনারি শিখাইছি না। আচ্ছা যাও একটা দেখাবো না, 237। আচ্ছা একটা কাজ করি, 23.7 দিয়ে দিই, এটা দশমিকও দেখাই দিই ছোট করে এক্সাম্পল দিয়ে, 23.7। তুমি তো জানো, আচ্ছা পূর্ণ সংখ্যা আর দশমিক একই কথা, দশমিক থাকলে কি না থাকলে কি কোনো তফাৎ আছে, নাই। তো জাস্ট আমি তারপরেও একটা দশমিক দেখাচ্ছি, আর পূর্ণ সংখ্যাটা তো অনেক সহজ, বুঝতে পারছো। তো জাস্ট কি করবা, এই যে এখন এগুলোকে বাইনারিতে নিবা। তো যে বাইনারিতে নাও, 7-এর বাইনারি কি 111, 7-এর বাইনারি কি 111, 3-এর বাইনারি কি বলো 011, 2-এর বাইনারি কি 010, বুঝতে পারছো। তাহলে আমরা কিসে নিয়ে গেলাম বলো তো, বাইনারিতে নিয়ে গেলাম। বাইনারিতে নাম্বারটা যদি আমি লিখি, তাহলে বাইনারিতে নাম্বারটা আমরা কত পাইতেছি, সুতরাং বাইনারিতে আমরা নাম্বার পাইতেছি হচ্ছে কত 010.111।
এখন এটাকে আমাদের কি করতে হবে, হেক্সাডেসিমেলে নিতে হবে। তো হেক্সাডেসিমেলে এই বাইনারিকে যদি হেক্সাডেসিমেলে নেই, এটা কি দশমিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা? এতটুকু হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এতটুকু হচ্ছে পূর্ণ সংখ্যা, অতটুকু হচ্ছে কি দশমিক সংখ্যা। তো এখন আমরা কি করব, পূর্ণ সংখ্যাটা নিয়ে পূর্ণ সংখ্যাটাকে চারটা ভাগ করব। যেহেতু কোথায় যাইতেছি, হেক্সাডেসিমেলে যাইতেছি, কটা ভাগ করব, চারটা ভাগ করব। তাহলে 1100, তাহলে এখানে আমাদের ফার্স্ট অফ অল এখানে দশমিকটা দিয়ে দিলাম, তাহলে 1100, এই যে একটা পাইলাম চারটা ভাগ। তাহলে 1100 নিলে এখানে 10 থাকে, তাহলে এক্সট্রা আরো 2টা জিরো দিয়ে দিতে হবে। তো এখানে আমাদের ফার্স্ট অফ অল লিখলাম 10, তাহলে আরো এক্সট্রা কয়টা জিরো দিব, 2টা জিরো, এই যে 2টা জিরো দিয়ে দিলাম। তো আলটিমেটলি এখন আবার দশমিকের পরের ঘরগুলোর জন্য কি করব, যে এই যে 3টা 1 আছে, আমরা তো এটা কোথায় নিব, দশমিকের পরের গুলো বাম থেকে ডানে যাব। তাহলে 3টা 1 লিখে দিলাম, 4 নম্বর বিট নাই, তো এই জন্য বামে একটা জিরো দিয়ে দিলাম। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, 110। তো এখন 011 এটা আমাদের কি আসবে বলো, 011 আমরা যদি লিখি 8241, ঠিক আছে, তাহলে 8421, তাহলে আমরা যদি এখন লিখি 0011, তার মানে এটা কত আসবে আমাদের 30001, তার মানে এটা কত আসবে আমাদের 1ই আসবে, ঠিক আছে, বুঝতে পারছো? আর ওইখানে আমাদের কত আসতেছে 1110, তার মানে এটা আমাদের কত বলো তো, ই না 14, 8 আর 4 12 আর 2 14, তাই তো? তাহলে 14, তাহলে এটা 14 মানে আমাদের কি ই। আলটিমেটলি আমরা কনভার্সন যেটা পাবো সেটা আমরা কি পাবো, সুতরাং আমরা যে কনভার্সনটা পাচ্ছি সেটা কি 13E। তাহলে আমরা 23.7 মানে হেক্সাডেসিমেলে অক্টালে, তো এটা তো আর 23 বলতে পারবো না, তো এটা তো দশমিক হয়ে যাবে। তাহলে 23.7 বলবো আমরা, 23.78 ইকুয়াল টু আমরা কত পাইতেছি বলো, 13.E। 23.78 ইকুয়াল টু পাইতেছি আমরা 13.E, বুঝছো? এই হচ্ছে কি আমরা অক্টাল টু হেক্সাডেসিমাল কনভার্সন। তাহলে অক্টাল থেকে ফার্স্ট অফ অল আমরা বাইনারিতে যাব, বাইনারি থেকে পরে আমরা কোথায় আসবো, হেক্সাডেসিমালে আসবো। সহজ না? আর কোনো এক্সাম্পল দেওয়ার দরকার আছে? তুমি তো বুঝছোই, তোমার মেইন টাস্ক হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার, বাইনারি থেকে হেক্সাডেসিমাল তো একটু আগে শিখে আসছি না শিখায়, তাহলে কি সমস্যা, কোনো সমস্যা তো নাই। ওকে, তো এখন আমরা একটা জিনিস দেখি যে আচ্ছা, তাহলে অক্টাল থেকে বাইনারিতে যাওয়া আমরা শিখলাম, অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়া শিখলাম, তাই না? সো আমি এই জিনিসটা একটু কপি করতে চাই, একটুখানি কপি করি। সো দেখো, এখন দেখো অক্টাল থেকে বাইনারিতে যাওয়া শিখছি, অক্টাল থেকে ডেসিমেলে যাওয়া আগেই শিখছি, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়াও শিখছি। এবার বাইনারি থেকে অক্টাল আসা কি শিখছি না? বাইনারি থেকে অক্টাল আসা শিখছি না? ডেসিমাল থেকে অক্টাল আসা শিখছি না? হেক্সাডেসিমাল থেকে অক্টাল আসা শিখছি? এটা শিখিনি। তাহলে আমরা বাইনারি থেকে অক্টাল আসা শিখছি, ডেসিমাল থেকে অক্টাল আসা শিখছি, এবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল আসা আমরা শিখবো। যদি এটা শিখি আমার সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ। হেক্সাডেসিমাল নিয়ে দেখবো যে সবগুলোই আমাদের অলরেডি কভার হয়ে গেছে। তো আমরা এখন হেক্সাডেসিমাল থেকে অক্টালে আসা শিখবো। তো দেখো আমরা এখানে আমরা লিখবো হেক্সাডেসিমাল টু অক্টাল কনভার্সন। তো এখানে অক্টাল টু হেক্সাডেসিমাল ছিল, এখন আমরা কি শিখবো বলো, হেক্সাডেসিমাল টু অক্টাল। তো এখানে আমরা লিখি যে হেক্সাডেসিমাল টু অক্টাল কনভার্সন। তো এটাও বুঝতে পারতেছো যে সরাসরি করা যাবে না, হেক্সাডেসিমাল টু কোথায় যাব বলো তো, অক্টাল, হেক্সাডেসিমাল টু অক্টাল। এটাও বুঝতেছো, এটা কি সরাসরি করা যাবে? সরাসরি কিন্তু করা যাবে না, মধ্যস্থতা নিতে হবে। কার? হেক্সাডেসিমাল থেকে সবচেয়ে সহজে যাওয়া যায় কোনটা, বাইনারিতে। তো এই তো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাবো, বাইনারি থেকে অক্টালে যাবো, মধ্যস্থতা করবো। ঠিক আছে, মধ্যস্থতা কিভাবে করবো ফার্স্ট অফ অল দেখো, এখানে ফার্স্ট অফ অল আমরা এই যে এভাবে করবো। ফার্স্ট অফ অল আমরা এখানে থাকবো হচ্ছে হেক্সাডেসিমাল, তারপর আমাদের হেক্সাডেসিমাল থাকলো। এখান থেকে ফার্স্ট অফ অল আমরা যাবো হচ্ছে কোথায়, বাইনারিতে যাবো। এখান থেকে আমরা যাবো হচ্ছে বাইনারিতে, বাইনারি থেকে পরবর্তীতে আমরা কোথায় চলে যাব বলতো, আমরা বাইনারি থেকে অক্টালে চলে যাব। এই হলো টোটাল আমাদের কনভার্সন। একটা এক্সাম্পল দেখি আমরা, এক্সাম্পল। তো এক্সাম্পল হিসেবে আমরা কি দেখতে পারি বলো, এক্সাম্পল হিসেবে আমরা এখানে নিতে পারি হচ্ছে, ধরো হেক্সাডেসিমাল নাম্বার, ধরো হচ্ছে আমরা 3EA, ধরো 3EA, আচ্ছা পয়েন্ট নিলাম, ধরো 3EA, এটা আছে আমাদের হেক্সাডেসিমাল। সমান এটাকে আমরা নিতে চাই কোথায়, অক্টালের 8।
অক্টালে কি হবে এটা, ঠিক আছে। তাহলে হেক্সাডেসিমাল নাম্বার ছিল, তো এটারে আমরা কোথায় নিয়ে যেতে চাই এখন, অক্টালে নিতে চাই। তাহলে সবার আগে এটাকে কি করতে হবে, বাইনারিতে নেওয়া থাকবে। তো বাইনারিতে নেওয়ার জন্য আমরা কি করব, ফার্স্ট অফ অল 3 লিখতেছি, ই লিখতেছি, তারপরে কি লিখবো, এ লিখবো। এগুলোকে আমরা কিসে নিব বলো এবার, এগুলোকে আমরা কিসে নিব এবার, এগুলোকে আমরা হেক্সাডেসিমালে নিব। তো হেক্সাডেসিমালের জন্য কয় বিট, 4 বিট। তাহলে এখানে কি লিখবো, 8421। তাহলে 8421। তো এখন দেখো এর জন্য 1010, তাই না, 1010, কারণ 8 আর 2 10, 8 এর নিচে 1, 2 এর নিচে 1, তাহলে এখানে 1010, বুঝছো, 8 এর নিচে 1, 2 এর নিচে 1, তাহলে 1010, তাই তো, 1010, তাহলে 1010 লিখলাম। ই হচ্ছে আমাদের কি 14 না, ই হচ্ছে আমাদের 14, সরি, হ্যাঁ ঠিক আছে, ই হচ্ছে আমাদের 14। তো ই যদি 14 হয় তাহলে 8 আর 4 12 আর 2 14, তাহলে 1110, এই যে 1110 ই, ঠিক আছে, 1110, এটা হচ্ছে আমাদের কি ই। আর 3 কি বলতো, 3 হচ্ছে কি আমাদের 0011, তাহলে এই যে 0011। তাহলে আমরা এখন এটা কি পাইছি বলো, আমরা এখন এটা কি পাইছি, বাইনারি পাইছি না, বাইনারি পাইছি। বাইনারি থেকে এখন আমাদের কিসে যেতে হবে বলো, বাইনারি থেকে এখন আমাদের কিসে যেতে হবে। সো বাইনারিতে ভ্যালুটা আমি পেয়ে গেছি, তো এই বাইনারিতে ভ্যালুটা আমরা একটুখানি লিখে নিই। তো এই 00 তো লেখার দরকার নাই, আছে নাই, তো এখানে আমরা লিখলাম 11, তারপর হচ্ছে কি 1110, চারটা করে জোড়া জোড়া না লেখা লিখে বুঝতে সুবিধা হবে, 1110, তারপরে কি 1010, এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বারটা, ঠিক আছে। এখন এটা থেকে আমাদের কিসে যেতে হবে, অক্টালে যেতে হবে না। তো অক্টালে যদি যাই 3টা করে বিট নিব, ফার্স্ট অফ অল 010 নিব, ফার্স্ট অফ অল কি নিব, এই যে 010। তো ফার্স্ট অফ অল আমরা নিলাম হচ্ছে 010, এই যে 010, এরপরে কি 101, ঠিক আছে। তারপরে কি নিব, এই যে 101 নিলাম, 101, 010, তারপরে কি 101, তারপরে কি 111, তারপরে 111 নিলে জাস্ট একটা 1 থাকে, তো এই যে 111 নিলাম, তাহলে থাকে একটা 1, এই 1 এর আগে দিয়ে দিব 2টা 0, এই দেখি এখন মিলছে কিনা। তাহলে এই যে 00 দিলাম, 00 দিলাম, তারপরে একটা 1, তারপর হচ্ছে 4টা 1, তারপরে এই যে একটা 1 দিয়ে 4টা 1, তারপর 01 010 01 010, হ্যাঁ মিলছে, ঠিকঠাকভাবে নিছি। নিলে এখন 010, এটার মানে কি 2, এখন তো আর এই 8টা থাকবে না, তাহলে এখানে আমাদের এই যে 010 এটা অলরেডি আছে, তাহলে 2 এর নিচে 1 থাকে, তাহলে 2, এইটা 101, তাহলে 4 0 1 4 আর 1, তাহলে এটা কত হবে 5, আর এখানে 1 1 1, তাহলে তিনটাই 1, এটা হবে কত 7, 001, এটা হবে কিন্তু কত 1, তাহলে 1752। ওকে, তাহলে এই যে এখানে আমরা যেটা পাইতেছি 3EA, এটা সমান সমান আমরা কত পাইতেছি, হেক্সাডেসিমালে ছিল 3EA16 ইকুয়াল টু আমরা পাইতেছি 1752, এইভাবে লিখে দিব 1752। তো এটা কত হবে বল, 1752, এইটা হবে আমাদের 8, 1752 বেস হবে আমাদের কত 8। তো এইভাবে আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টাল কনভার্সনও শেষ হইলো। এখন আমরা শুধুমাত্র অক্টালটাকে একটুখানি নিয়ে দেখি যে আমরা হেক্সাডেসিমাল থেকে, মানে হেক্সাডেসিমাল নাম্বার সংখ্যাটা একটু লিখে রেখে, আবার আমাদের কনভার্সন কিন্তু অলরেডি সব কিছু শেষ। ওকে, তারপর আমরা একটু চেক করি যে হেক্সাডেসিমাল থেকে কোথায় কোথায় যাওয়া যায়, সেগুলো আমরা শিখছি কিনা। তো দেখো হেক্সাডেসিমাল যদি আমরা এইভাবে নেই যে হেক্সাডেসিমাল, তাই তো, হেক্সাডেসিমাল, তো হেক্সাডেসিমাল থেকে কোথায় কোথায় যাওয়া যাবে দেখো, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়া যাবে। এই শিখছো বলো, হেক্সাডেসিমাল থেকে ধরো বাইনারিতে যাওয়া, এই হেক্সাডেসিমাল থেকে বাইনারি শিখছো না, শিখছো বলো, শিখছো কিন্তু অলরেডি শিখে ফেলছো, হেক্সাডেসিমাল থেকে বাইনারি অলরেডি শিখে ফেলছো। হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এটা তো এর আগের ক্লাসেই শিখে ফেলছো, ডেসিমালও শিখে ফেলছো। এর মাত্র আমরা শিখলাম হেক্সাডেসিমাল থেকে কি অক্টাল, তো মাত্র আমরা শিখলাম হেক্সাডেসিমাল থেকে কোথায় যাওয়া, অক্টালে যাওয়া, এই যে অক্টাল, এই যে অক্টালে যাওয়া শিখলাম। তো এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট, সবই কমপ্লিট। কারণ ভাইস ভার্সা অপোজিট ডিরেকশন থেকে যদি আসি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল শিখছি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল শিখছি, কি করব, জাস্ট বেস দিয়ে ভাগ করবো, তাই না। ডেসিমাল থেকে আমরা কোথায় যাব, হেক্সাডেসিমাল, নিজ নিজ বেস দিয়ে ভাগ করবো, ভাগ করলেই হয়ে যাবে। হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে গেলে বেস দিয়ে গুণ করবো, আর অক্টাল থেকে হেক্সাডেসিমাল মাত্র এখানে শিখি,
হেক্সাডেসিমাল থেকে অক্টাল, আর এই যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তার মানে মোটামুটি এই ছিল আমাদের সবগুলা নাম্বার কনভার্সন, যতগুলা নাম্বার কনভার্সন পসিবল, ঠিক আছে, এই 4টা নাম্বারের মধ্যে যতগুলো নাম্বার কনভার্সন পসিবল, সবগুলা পসিবল নাম্বার কনভার্সন আমরা শিখে ফেলছি। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এগুলাকে ক্যালকুলেটর ব্যবহার করে এই নাম্বার কনভার্সনগুলো কিভাবে করব। হ্যাঁ ভাইয়া, ক্যালকুলেটর ব্যবহার করে এই নাম্বার কনভার্সনগুলো কিভাবে করব। তো আমি তোমাদের যেই ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইট এই যে আমি তোমাদের একটুখানি দেখাই দিই। এই ওয়েবসাইট একটা তোমাদের এই যে তোমাদের আইসিটি কোর্সটা আছে না, 3 নাম্বার ক্লাস এটা না, এটা হচ্ছে চ্যাপ্টার 3 এর এই যে এটা হচ্ছে লেকচার 3, এরপরেরটাই পাবা 4 নাম্বার ক্লাস। তো ওই যে 4 নাম্বার ক্লাসটা থাকবে, হ্যাঁ, ওই 4 নাম্বার ক্লাসের যদি এইভাবে ক্লাস ওপেন করো, তো এই ক্লাসের নিচেই তো তোমরা কি পেয়ে যাবে বলো? ক্লাসের নিচেই তো তোমরা হচ্ছে এই যে ডাউনলোডেবল ফাইলের লিঙ্ক পেয়ে যাবে। তো ওইখানে আমি তোমাদের একটা HW অ্যাড করে দিব, বুঝছো? ওই HWটা তোমরা মানে নাম্বার কনভার্সনের HW, কি কি নাম্বার কনভার্সন করা যায় ওই নাম্বার কনভার্সনের HW আমি তোমাদের দিয়ে দিব। তো ওই HWগুলো করে তোমরা নিজেদের কাছে রেখে দিবা। দেন আমি ওইগুলা তোমরা খাতায় করবা, করে জাস্ট নিজেদের কাছে রেখে দিবা। আমি যেভাবে শিখাইছি এভাবে খাতায় লিখে লিখে করবা, হ্যাঁ। সো এরপরে আমি যেই কাজটা করব সেই কাজটা হচ্ছে জাস্ট আমি তোমাদের এই ওই যে যেই HWগুলো দিব সেই HWগুলোকে ক্যালকুলেটর দিয়ে সলভ করে তোমাদের ক্যালকুলেটর থেকে কনভার্ট করাও শিখা হয়ে গেল। আর তোমরা যে HWটা করবা সেই HWটার সাথে তোমাদের অ্যান্সার আর আমার অ্যান্সার ক্যালকুলেটর দিয়ে করে যে অ্যান্সারটা পাইছি সেই অ্যান্সারটা মিলাবা। তাহলে তোমরা ক্যালকুলেটর হ্যাক্সও শিখে গেলা, আর আমি যেই এতদিন ধরে নাম্বার কনভার্সন শিখাইলাম ওটার প্র্যাকটিসও তোমাদের হয়ে গেল। তো অবশ্যই অবশ্যই যারা হচ্ছে কোর্সটা অলরেডি কিনেছো তারা এটা কমপ্লিট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবা যে ভাইয়া কমপ্লিট, ওকে। অ্যান্ড হচ্ছে আমি তোমরা নিজেরা চেক করবে, অ্যান্ড আমিও দেখবো যে কয়জন কমপ্লিট করতেছো, ওকে। তো দেখা হবে ভাইয়া পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসটা আসলে ক্যালকুলেটর হ্যাক্সের উপরেই রাখবো, হ্যাঁ। এরপরে ক্লাস হচ্ছে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির এই যে যোগ বিয়োগ দেখবো, হ্যাঁ। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো যদি যোগ বিয়োগ করতে হয়, দশমিক যোগ বিয়োগ তো পারো, বাইনারিতে কিভাবে যোগ করবো, অক্টালে কিভাবে যোগ করবো, হেক্সাডেসিমালে কিভাবে যোগ করবো, এই যোগ বিয়োগগুলা, গুণভাগ লাগবে না, যোগ বিয়োগগুলা এগুলো হচ্ছে আমরা ক্যালকুলেটর হেক্সের পরের ক্লাসে দেখবো, ঠিক আছে। তো দেখা হবে সবার সাথে পরবর্তী ক্লাসে। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, অ্যান্ড একাডেমিক ক্লাসেস প্লাস আমাদের শাহিন ভাইয়ের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।